আচ্ছা, তো এখানে দেখো যে দুইটা টার্ম রিলেটেড, একটা হচ্ছে ডেলিভারি এবং ফরওয়ার্ডিং অয় পাইপি প্যাকেট। যেহেতু আমরা জানি যে নেটওয়ার্কের যে 5টা লেয়ার, সেই 5টা লেয়ারের ভিতরে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারটা হচ্ছে মূলত ডেলিভারি এবং ফরওয়ার্ডিং এর সাথে রিলেটেড। কারণ আমরা অলরেডি আইপি অ্যাড্রেস আমরা পড়ে আসছি, সেখানে সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেস আমরা জানি। দ্যাট মিনস সোর্স অ্যাড্রেস, আমি যদি আমার পিসি থেকে কোনো একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে চাই, তখন আমার পিসিটা সোর্স অ্যাড্রেস এবং যে পিসিকে যে সার্ভারকে আমি অ্যাক্সেস করব সেটা হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস। তো এই ক্ষেত্রে যখন আমি আমার পিসি থেকে কোনো একটা সার্ভারকে অ্যাক্সেস করতে যাচ্ছি, তখন যে মানে প্যাকেটগুলো যে মেকানিজমের ফলো করে আমার পিসিতে আসে বা আমার পিসি থেকে ওই সার্ভার পিসিতে তোমার রিকোয়েস্ট পাঠাই, সেইখানেই মূলত এই দুইটা টার্ম রিলেটেড। একটা হচ্ছে ডেলিভারি, একটা ফরওয়ার্ডিং। তো যে কোনো জিনিসের ফরওয়ার্ডিং মানে কোনো একটা জিনিস যদি ডাইরেক্ট কানেকশন থাকে তাহলে কোনো ফরওয়ার্ডিং লাগে না। কিন্তু যদি মাঝে কোনো অন্য নেটওয়ার্ক থাকে, দ্যাট মিনস মাঝে আরো নোড থাকে অথবা মাঝে আরো হোপ থাকে, তখন আমার ফরওয়ার্ডিং রিলেটেড। আমরা নর্মালি যেটা বুঝি যে ডেলিভারি হচ্ছে প্যাকেট ইজ হ্যান্ডেল বাই আন্ডারলাইন নেটওয়ার্কস আন্ডার দ্য কন্ট্রোল অফ নেটওয়ার্ক পেয়ার। আর এই ডেলিভারি দুই ধরনের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট ডেলিভারি আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ডেলিভারি, যেটা আমরা পরে ডিসকাস করব। আর আরেকটা টার্ম হচ্ছে ফরওয়ার্ডিং, যেটা ফরওয়ার্ডিংটা হচ্ছে যে রেফার্স টু দ্য ওয়ে এ প্যাকেট ইজ ডেলিভার্ড টু দ্য নেক্সট স্টেশন অথবা নেক্সট রাউটার। যেভাবে প্যাকেটটা একটা রাউটার থেকে আরেকটা রাউটারে অথবা একটা হোস্ট থেকে আরেক মানে হোস্ট থেকে রাউটারে যাবে, সেটাই হচ্ছে তোমার ফরওয়ার্ডিং। ঠিক আছে, এই দুটা টার্ম মূলত রিলেটেড আর কি। নেটওয়ার্ক এগুলো সবই রাউটারের ভিতরে কাজ। তো এখন ডিটেলসে যদি আমরা দেখি যে ডেলিভারি যে জিনিসটা বলতেছে, যে ডেলিভারি আমরা দেখলাম যে দুই প্রকার, একটা হচ্ছে তোমার ডাইরেক্ট ডেলিভারি, একটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট ডেলিভারি। তো ডেলিভারি অফ এ প্যাকেট টু ইটস ফাইনাল ডেস্টিনেশন যদি হয়, ফাইনাল ডেস্টিনেশন ডেলিভারিটা সাধারণত ফাইনাল ডেস্টিনেশন হয়, মানে আমি যদি একটা কুরিয়ারে কোনো প্রোডাক্ট অর্ডার দিই, তখন ফাইনালি আমি যখন প্রোডাক্টটা পাচ্ছি সেটাই ফাইনাল ডেলিভারি দিচ্ছে। তো এইখানে যদি ডেলিভারিটা ডাইরেক্ট, যেমন ঢাকাতে দেখবা যে কুরিয়ার সিস্টেমে কিছু ডেলিভারি আছে হোম ডেলিভারি। ঠিক আছে, হোম ডেলিভারি হলেও কিন্তু ওইটা ইনডাইরেক্ট ডেলিভারি। যদি কাস্টমার মানে সেলার তোমার কাছে ডাইরেক্ট কোনো জিনিস দিয়ে যায়, সেটা হচ্ছে ডাইরেক্ট ডেলিভারি দিচ্ছে। বাট ওই হোম ডেলিভারি যেটা ওয়ান কাইন্ড অফ ডাইরেক্ট ডেলিভারি হয়। আবার ওই হোম ডেলিভারি দুইটা মেথডে আছে। দেখবা যে ঢাকাতে যারা কুরিয়ারে কোনো প্রোডাক্ট কিনো, তারা দেখবা যে 24 ঘন্টায় একটা হচ্ছে ডেলিভারি দেয়, আর একটা হচ্ছে 48 ঘন্টা আরেকটা ডেলিভারি দেয়। যখনই 48 ঘন্টা হয়ে যায়, তখন সেটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট ডেলিভারির কাছে চলে যায়। তো এখানে দেখো ডাইরেক্ট ডেলিভারি, তোমরা একটা ফিগার দেখো যে এখানে হোস্ট এ এবং হোস্ট বি যদি একটা সুইচের সাথে কানেক্টেড থাকে, যদি হোস্ট এ থেকে আমি যদি হোস্ট বি কে অ্যাক্সেস করতে চাই, তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট ডেলিভারি। ঠিক আছে, আবার যদি হোস্ট বি এবং রাউটার আর1 কে অ্যাক্সেস করে, তাহলে এটাও ডাইরেক্ট ডেলিভারি। এখানে কিন্তু ইনডাইরেক্ট ডেলিভারি নাই। কিন্তু রেস্ট অফ দ্য ইন্টারনেট যখন যাবে, তখন আমার সেক্ষেত্রে আসবে ইনডাইরেক্ট ডেলিভারি। তো ডাইরেক্ট ডেলিভারি ক্ষেত্রে কি আসবে, যে ফাইনাল ডেস্টিনেশন অফ দ্য প্যাকেট ইজ এ হোস্ট কানেক্টেড টু দ্য সেম ফিজিক্যাল নেটওয়ার্ক। যদি হয় তখন সেটাকে বলা হচ্ছে সেম ফিজিক্যাল নেটওয়ার্ক অ্যাজ দ্য ডেলিভারার, তখন সেটাকে বলতেছি আমি ডাইরেক্ট ডেলিভারি। এবং ডাইরেক্ট ডেলিভারি অকোয়ার্স হোয়েন দ্য সোর্স এন্ড ডেস্টিনেশন অফ দ্য প্যাকেট আর লোকেটেড অন দ্য সেম ফিজিক্যাল নেটওয়ার্ক। দেখো এখানে সোর্স এ এবং সোর্স বি একটা সুইচের মাধ্যমে ডাইরেক্ট ফিজিক্যাল নেটওয়ার্ক বলতে আসলে বোঝায় এখানে ওয়্যার দিয়ে কানেকশন। ঠিক আছে, ওয়্যার দিয়ে যে ডাইরেক্ট কানেকশন হচ্ছে, সেটাই তোমাকে বলতেছি হচ্ছে তোমার ডাইরেক্ট ডেলিভারি। এবং এখানে দেখো যে ডাইরেক্ট ডেলিভারি বললো কি, যে অকোয়ার্স when the source and destination of the packet are located on the same physical network, অথবা if the delivery is between the last router and the destination host। যদি এটাও তোমার হচ্ছে ডাইরেক্ট ডেলিভারি, যদি তোমার প্যাকেটটা if the delivery is between the last router, দেখো এটা হচ্ছে লাস্ট রাউটার আর1 যে রাউটারটা, এবং ডেস্টিনেশন হোস্ট বিটা ডেস্টিনেশন হোস্ট, অথবা এ আর রাউটার, এটাও তোমার হচ্ছে ডাইরেক্ট ডেলিভারি। বুঝতে পারছো কিনা দেখো তো, ডাইরেক্ট ডেলিভারি কি বুঝতে পারছো? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? কেউ তো কিছু বলো না। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। যেমন তোমাদের যদি হল থেকে তুমি যখন তোমার পিসি থেকে ওই রাউটারকে যখন অ্যাক্সেস করতেছো, রাউটারের কাছে যখন ডাটা আসতেছে, অথবা তোমার হলে ধরো রাউটারের সাথে তুমিও কানেক্টেড আছো, তোমার ফ্রেন্ডও কানেক্টেড আছে। এখন তুমি যখন এই তোমার ফ্রেন্ডের কে তুমি যখন পিং করতেছো, অথবা এক রুমে দুইটা পিসি আছে, দুইটাই তোমার রাউটারের সাথে কানেক্টেড আছে, তুমি যখন পিং করতেছো রাউটার থেকে, তখন এটা হচ্ছে ডাইরেক্ট ডেলিভারি। আমার কথা বুঝতে পারছো কিনা? অথবা রাউটার থেকে তোমার কাছে যখন প্যাকেট আসতেছে, তোমার পিসি অথবা মোবাইলে যখন প্যাকেট আসতেছে, তখন সেটাও তোমার হচ্ছে ডাইরেক্ট ডেলিভারি। ঠিক আছে, এবং এখানে সেন্ডার ক্যান ইজিলি ডিটারমাইন ইফ দ্য ডেলিভারি ইজ ডাইরেক্ট।
এবং সেন্ডারের কাছে কিন্তু কোনো প্রবলেমই না যে এ বি কে দিবে, এবং সেন্ডারের কাছে কোনো প্রবলেমই না প্যাকেটটা ডেলিভারি করা। এবং আরো কিছু ইস্যু আছে যে ডাইরেক্ট ডেলিভারির ক্ষেত্রে তোমার সেন্ডার ইউজেস দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস টু ফাইন্ড দ্য ডেস্টিনেশন ফিজিক্যাল অ্যাড্রেস। মানে সেন্ডারে ডাইরেক্টলি ফিজিক্যাল মানে তোমার হচ্ছে আইপি অ্যাড্রেস, যেমন সেন্ডার এ ইউজ দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস টু ফাইন্ড দ্য ডেস্টিনেশন ফিজিক্যাল অ্যাড্রেস। সেন্ডার এ ডাইরেক্টলি তার আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস দিয়ে তার সোর্স অ্যাড্রেসের যেটা তার করসপন্ডিং ম্যাক অ্যাড্রেস খুঁজে ডাইরেক্টলি সে প্যাকেট ডেলিভারি দিতে পারে। এবং এখানে আইপি সফটওয়্যার গিভ দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস উইথ দ্য ডেস্টিনেশন ফিজিক্যাল অ্যাড্রেস টু দ্য ডেটা লিঙ্ক লেয়ার ফর অ্যাকচুয়াল ডেলিভারি। বেসিক্যালি তো ডাটা তো ডেটা লিঙ্ক লেয়ারই পরবর্তীতে হচ্ছে টার্গেট ডেলিভারি দেয়। এবং এখানে তোমার ক্যাপসুলেট ইনক্যাপসুলেটের বিষয় কিছুটা আছে। এবং এখানে যে ডাইরেক্ট ডেলিভারি যখন দিচ্ছে তখন এই প্রসেসটা দিস প্রসেস ইজ কল্ড দ্য ম্যাপিং দ্য আইপি অ্যাড্রেস টু দ্য ফিজিক্যাল অ্যাড্রেস। এবং এখানে যখন এই এ থেকে ডাইরেক্ট বি তে দিচ্ছে, এখানে যে ম্যাপিংটা হয় রাউটার ম্যাপিং, আমরা নেক্সট চ্যাপ্টারে আরো বেশি দেখবো এআরপির ক্ষেত্রে, তখন এটাকে কি বলতেছে, যেমন এই এই প্রসেসটাকে বলতেছে হচ্ছে ম্যাপিং দ্য আইপি অ্যাড্রেস টু দ্য ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা ডিটেলস আমরা নেক্সট চ্যাপ্টারে আবার আরো দেখবো আর কি। যখন আমরা এআরপি নিয়ে পড়ালেখা করব, এআরপি হচ্ছে চ্যাপ্টার 8, যেটা হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, যেখানে ডাইনামিক্যালি ম্যাপস এন্ড আইপি অ্যাড্রেস টু দ্য করসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস। এবং এআরপির কাজই হচ্ছে যে ফিজিক্যাল অ্যাড্রেস যেটা আছে সেটার করসপন্ডিং হচ্ছে আইপি অ্যাড্রেস খুঁজে বের করা, সরি যে আইপি অ্যাড্রেস আছে তার করসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস খুঁজে বের করা। আচ্ছা, এখানে আমি একটা টার্ম বলতেছি হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা, ফিজিক্যাল অ্যাড্রেস বলতে বুঝো না এমন কেউ আছো? আলিম আছো? আলিম কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, আলিম শুনতে পাচ্ছ? আব্দুল আলিম, জাহিদ আছো? বলো তো এখানে ফিজিক্যাল অ্যাড্রেস বলতে কি বোঝাচ্ছে? দাঁড়াও ও বলুক। বলো ফিজিক্যাল অ্যাড্রেস বলতে কি বোঝাচ্ছে? জি স্যার, আব্দুল আলিম আছি স্যার। বলো ফিজিক্যাল অ্যাড্রেস বলতে কি বোঝাচ্ছে? স্যার ফিজিক্যাল অ্যাড্রেস বলতে মেবি ম্যাক অ্যাড্রেস বোঝাচ্ছে। আবার মেবি কেন? জি স্যার, ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস কত বিটের হয়? ম্যাক অ্যাড্রেস 32। আচ্ছা জাহিদ বলো তো ম্যাক অ্যাড্রেস কত বিটের হয়? বলো। 64। আচ্ছা মৌ আছো? মৌ শুনতে পাচ্ছ? মৌ কি শুনতে পাচ্ছ? জি স্যার। বলো ম্যাক অ্যাড্রেস কত, কত ম্যাক ফিজিক্যাল অ্যাড্রেস বলতে কি অ্যাড্রেস বোঝায়? পূজা বলছে তা ঠিক আছে। জি স্যার, ম্যাক অ্যাড্রেস বোঝায়। আর 32 বিট, ম্যাক অ্যাড্রেস কি 32 বিটের? 64 বিট। কত? 64। 64 বিটের। নাদিম হায়দার আছো? জি স্যার, ম্যাক অ্যাড্রেস 48 বিটের। ম্যাক অ্যাড্রেস 48 বিটের। তোমাদেরকে আমি ম্যাক অ্যাড্রেস বের করে দেখাইছি আমার যতদূর মনে পড়ে। প্রত্যেকেই তোমার এই মেসেজ করো তো, যারা কম্পিউটারে আসো তারা প্রত্যেকের ম্যাক অ্যাড্রেসটা বের করে আমাকে মেসেজ করো। মানে যে এখানে তো মেসেজ পাঠানো যায়, কম্পিউটারে কারা কারা আসো? জি স্যার। যারা যারা কম্পিউটারে আসো তারা তোমার পিসির ম্যাক অ্যাড্রেস আমাকে এখানে বের করো, এখানে মেসেজ পাঠাও। আমার কথা বুঝতে পারছো কিনা? স্যার 48 বিট। এতদিন ধরে পড়ায় যদি এখনো বলো তোমার হচ্ছে ম্যাক অ্যাড্রেস 32 বিটের, তাহলে কেমন হলো বিষয়টা? 48 বিট ভুলেছিলাম, মানে কোনটা? 6 বাইটের 6 বাইট থাকে, ঠিক আছে? ম্যাক অ্যাড্রেস বের করে পাঠাও প্রত্যেকের ল্যাপটপ থেকে ম্যাক অ্যাড্রেস, বা পিসি থেকে যারা আসো ম্যাক অ্যাড্রেস বের করে পাঠাও। আমি মেসেজ দেখতে যাচ্ছি। ল্যাপটপে কে কে আসো? কারোর মেসেজ এখনো পাইনি, এখনো বের করতে পারোনি? কম্পিউটার কেউ ব্যবহার করতেছো না? হুম, কম্পিউটার বের করতে পারতেছো না?
এই যে আব্দুল আলিম পাঠাইছো, জাহিদ হোসেন পাঠাইছো, আর বাকি লোকজন কেউ পাঠাইতে পারতেছো না? গ্রুপে পাঠাও, যার যার টোটাল মেসেজ গ্রুপে পাঠাও। আমি বের করলাম কিভাবে, দেখো তো ম্যাক অ্যাড্রেস এখানে কিসে দেয়া আছে। মৌ আছো? হ্যালো, জি স্যার। স্যার আমার পিসিতে এই কমেন্টটা কাজ করতেছে না। কেন কাজ করবে না? আইপি কনফিগ অল আমি কেবল জানি না লিখলাম, স্যার। দেখো এই যে এটা লেখো, জি স্যার আমারটা আমিও দেখে দিছি লেখো। ওইটা, আমিও দিছি এইটাই, কিন্তু কাজ করতেছে না, অনেকবার দিছি। স্ল্যাশ অল দিছো? জি স্যার। তোমার ইসের স্ক্রিনশট পাঠাও আমাকে, কমান্ডটা লিখে আমাকে পাঠাও, যে কমান্ড লিখছো সেটা পাঠাও। তো এইখানে বলো, এই যে ফিজিক্যাল অ্যাড্রেস যেটা দেখাচ্ছে, যেমন ইন্টেল ডুয়েল ব্যান্ড ওয়্যারলেস রাউটারের ওয়্যারলেস অ্যাডাপ্টারের হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস বলে 0270B64098A44। ঠিক আছে, এইখানে দেখো এখানে কয় বাইট, এগুলো কোন কোন নাম্বার সিস্টেমে আছে জানো না কেউ? আছো? হেক্সাডেসিমাল স্যার। হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল, এবং প্রত্যেকটা দেখো যে হেক্সাডেসিমাল টু যদি বাইনারি কনভার্ট করি, তার একটা শর্টকাট নিয়ম ছিল যে প্রত্যেকটা লেটারকে, ডিজিটকে তোমার 4 বিটে এক্সপ্রেস করা, তাই না? মনে আছে? জি স্যার। তো এখানে যদি তোমার 4 বিট করে থাকে, মানে সরি 8, প্রত্যেকটা 6টা বাইট আছে, 6টা 48 বিট আছে, এটা হচ্ছে তোমার ম্যাক অ্যাড্রেস। আর আইপি অ্যাড্রেস থাকে সেটা হচ্ছে তোমার 32 অ্যাড্রেস, 32 বিটের। ঠিক আছে, আইপি অ্যাড্রেস আইপি ভার্সন 4 যেটা থাকে সেটা হচ্ছে 32 বিটের, এটার জন্য মনে থাকে আর কি। জি স্যার, উল্টাই ছিল। আইপি কনফিগের পরে একটা স্পেস দিছো? এই মৌনাকে এটা সম্পাবনিক, তোমার এই কমান্ড কাজ করতেছে না? না স্যার কাজ করতেছে না। তুমি সিএমডি লিখে কমান্ড প্রম্পটে গেছো না জি কোথায় স্যার গেছো? কমান্ড প্রম্পটই দিছি, তা আমি আগেও করছিলাম কিন্তু তখনও কাজ করতেছিল না। কিন্তু কাজ না করার তো কোনো কারণ নাই। আচ্ছা, এটা মানে যে কোনো একটা কিছু হয়েছে, পিসির বা অপারেটিং কিছু হইতে পারে, বাট আর কমান্ডটা ঠিক মতো লিখে। তুমি কি সিএমডি লিখছো? জি স্যার কমান্ড প্রম্পটই দিছি। কমান্ড প্রম্পটে এখানে কি আসে, মানে তোমার প্রথম স্ক্রিনে যেমন রিকগনাইজ করতে পারতেছে না বলতেছে, যেটা ইন্টারনাল কমান্ড বা এক্সটার্নাল কমান্ড হিসেবে ওরা রিকগনাইজ করতেছে না। তোমার অপারেটিং সিস্টেম কত? 10। উইন্ডোজ 10? জি স্যার। কিন্তু না পারার তো কোনো কারণ নাই। আচ্ছা, এখানে দেখো তাহলে দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, একটা আইপি অ্যাড্রেসকে লজিক্যাল অ্যাড্রেস বলা হয়, আর তোমার হচ্ছে ম্যাক অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেস বলা হয়। ঠিক আছে, যেটা ফিজিক্যাল অ্যাড্রেস বেসিক্যালি ল্যান কার্ডের অ্যাড্রেস, WLAN অথবা ল্যান কার্ডের বোথই হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস বলে। তো মূলত এআরপির কাজ হচ্ছে আইপি মানে একটা ম্যাপিং করা, যে আইপি অ্যাড্রেসের করসপন্ডিং তোমার ফিজিক্যাল অ্যাড্রেস কত আছে। ঠিক আছে, তো এইটা গেল তোমার হচ্ছে ডাইরেক্ট ডেলিভারি কথা, এবং এই প্রত্যেকটা তোমার যদি ইনডাইরেক্ট ডেলিভারিও হয়, তোমার রাউটার তো মানে সেখানে তোমার ডাইরেক্ট ডেলিভারি, লাস্টে যে ডাইরেক্ট ডেলিভারি থাকবে। এখন আসো ইনডাইরেক্ট ডেলিভারি, যেটা বলতেছে যে ইফ দ্য ডেস্টিনেশন হোস্ট ইজ নট ইন দ্য সেম নেটওয়ার্ক, তাহলে অ্যাজ দ্য ডেলিভারার দি প্যাকেট ইজ ডেলিভার্ড ইনডাইরেক্টলি, মানে যদি তোমার লাস্ট অ্যাড্রেসটা বা ডেস্টিনেশন অ্যাড্রেসটা যদি সেম নেটওয়ার্কে না হয়, সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন যদি সেম নেটওয়ার্কে না হয়, তখন প্যাকেটটা হচ্ছে ডেলিভারি হবে ইনডাইরেক্টলি। ইনডাইরেক্টলি মানে কি, তোমার কারো কাছে দিয়ে দিবে প্যাকেটটা, তাকে দায়িত্ব দিবে যে তুমি প্যাকেটটা পাঠায় দাও। তো ইন অ্যান ইনডাইরেক্ট ডেলিভারি দি প্যাকেট গোস ফ্রম রাউটার টু রাউটার আনটিল ইট রিচেস the one connected to the same physical network as its final destination. যেমন ফিগার 6.2 shows the concept of indirect delivery। দেখো এখানে ইনডাইরেক্ট ডেলিভারি, এখানে কি আছে, হোস্টে সে যদি হোস্ট বি কে কানেক্ট করতে চায়, সে কি ডাইরেক্ট ডেলিভারি দিতে পারবে? দেখো দেখো হোস্টে প্রথমে সে রাউটারের কাছে, রাউটার R1 রাউটারের কাছে দিচ্ছে, R1 রাউটার R2 রাউটারের কাছে দিচ্ছে, R2 রাউটার দিচ্ছে হচ্ছে লাস্টে হচ্ছে তোমার বি হোস্টকে। তার মানে লাস্টে যাবে হবে তোমার হচ্ছে ডাইরেক্ট ডেলিভারি, বাট প্রথম দুইটা তোমার হচ্ছে ইনডাইরেক্ট ডেলিভারি। কথা বুঝতে পারছো কিনা? তো এইটা হচ্ছে প্যাকেটের যে ডেলিভারির যে অপশনটা, সেখানে এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনডাইরেক্ট ডেলিভারি, একটা ডাইরেক্ট ডেলিভারি। বাট ইনডাইরেক্ট ডেলিভারি যেখানে থাকবে সেখানে তোমার ডাইরেক্ট ডেলিভারিও থাকবে। এবং এখানে ইনডাইরেক্ট ডেলিভারি কি করবে, সেন্ডার ইউজেস দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস এন্ড রাউটিং টেবিল। সেন্ডার কি করবে, ডেস্টিনেশন অ্যাড্রেস এবং রাউটিং
ইউজ করবে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস এবং রাউটিং টেবিল, এবং প্রত্যেকটা রাউটার একটা রাউটিং টেবিল আছে টু ফাইন্ড দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য নেক্সট রাউটার অথবা নেক্সট হোপ to which the packet should be delivered. The sender then use ARP to find the physical address of the next router. এবং এই সেন্ডার যখন হচ্ছে রাউটারের কাছে দিবে, এই R1 রাউটারের কাছে দিবে, তখন এর যখন রিকোয়েস্ট পাঠাবে তখন এটা একটা তোমার হচ্ছে ARP রিকোয়েস্ট পাঠাবে। ARP মানে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। যে কি করবে, পরবর্তী যে ডিভাইস কানেক্টেড আছে সেটার ম্যাক অ্যাড্রেসটা নিবে, তখন কি করবে সেন্ডার এই রাউটার R1 এর কাছে প্যাকেটটা দিয়ে দিবে। এবং এইটাকে বলতেছে যে ইনডাইরেক্ট ডেলিভারি, কারণ এখনো সে সেম নেটওয়ার্ক মানে ডেস্টিনেশন অ্যাড্রেস পাচ্ছে না। এই রাউটার কি করবে, তার সেম নেটওয়ার্ক আছে কিনা না পাইলে সে পরবর্তী যে রাউটার কানেক্টেড আসে বা পরবর্তী যে ডিভাইস কানেক্টেড তার কাছে দিবে, এবং ফাইনালি এই রাউটারের কাছে আসার পরে পরবর্তীতে সে দিতে পারবে। এবং এই প্রসেসটাকে বলতেছে এখানেও কিন্তু ম্যাপিং এবং ইনডাইরেক্ট ডেলিভারি, এবং ফাইনালি যখন সে রাউটার মানে প্যাকেটটা ডেলিভারি করবে তখনই সেখানে ডাইরেক্ট ডেলিভারি কাজ হবে। এবং এই কারণে বলতেছে যে ডেলিভারি অলওয়েজ ইনভলভস ওয়ান ডাইরেক্ট ডেলিভারি বাট 0 or more ইনডাইরেক্ট ডেলিভারি, এবং নাও নোট অলওয়েজ লাস্ট ডেলিভারি ইজ অলওয়েজ ডাইরেক্ট ডেলিভারি। এটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট ডেলিভারির যে এক্সপ্লেনেশন সেটা। আর প্রথমটা দেখলাম এটা হচ্ছে যদি ডাইরেক্ট ডেলিভারি, এবং ইনডাইরেক্ট ডেলিভারির ক্ষেত্রে তোমার ডাইরেক্ট ডেলিভারি অবশ্যই একটা থাকবে, একটা অবশ্যই থাকতে হবে যে কোন একটা ডেলিভারি যখন সম্পন্ন হবে তখন অবশ্যই একটা ডাইরেক্ট ডেলিভারি থাকবে এবং 1 or 0 or more ইনডাইরেক্ট ডেলিভারি সেখানে থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কোন একটা প্যাকেট যখন আমি সেন্ড করব তার ডাইরেক্ট ডেলিভারি এবং ইনডাইরেক্ট ডেলিভারি সম্পর্কে কথা। কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা দেখো তো। এটা হচ্ছে সিম্পল ইস্যু, জাস্ট হচ্ছে ফিজিক্যালি কানেক্টেড কিভাবে কানেক্টেড আছে, মানে ফিজিক্যালি ডিভাইস গুলো কিভাবে কানেক্টেড আছে তার উপর বেস করে এই ডেলিভারিটা ডিপেন্ড করবে। এরপরে আসো যে আমার কাছে যে প্যাকেটটা আছে যখন সেটা ইনডাইরেক্ট ডেলিভারি হবে এই প্যাকেটটা কিভাবে ফরওয়ার্ড হবে, বা ডাইরেক্ট ডেলিভারি হলেও প্যাকেটটা কিভাবে যাবে। ডেলিভারি তুমি দিলা কিন্তু আসলে এর মেকানিজমটা কি, ডেলিভারিটা কিভাবে তোমার ফরওয়ার্ডিং হবে। যে ফরওয়ার্ডিং মিন্স টু প্লেস দ্য প্যাকেট ইন ইটস রাউট টু ইটস ডেস্টিনেশন। মূল কথা হচ্ছে এটা রাউট মানে তোমার যে পথ দিয়ে যাবে সেই পথ দিয়ে যাওয়ার সময় সে কিভাবে তার ডেস্টিনেশনে পৌঁছাবে সেটাই তোমার হচ্ছে ফরওয়ার্ডিং। এবং আমরা তো জানি যে সিন্স দ্য ইন্টারনেট টুডে ইজ মেড অফ কম্বিনেশন অফ লিঙ্কস, যেখানে নেটওয়ার্কস ফরওয়ার্ডিং মিন্স টু ডেলিভার দ্য প্যাকেট টু দ্য নেক্সট হোপ হুইচ ক্যান বি ফাইনাল ডেস্টিনেশন অথবা ইন্টারমিডিয়েট কানেক্টিং ডিভাইস হতে পারে। এবং এখানে আইপি প্রোটোকল ওয়াজ অরিজিনালি ডিজাইনড অ্যাজ এ কানেকশনলেস প্রোটোকল। টুডে দ্য টেন্ডেন্সি ইজ টু ইউজ আইপি অ্যাজ এ কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। আমরা তোমার দুই প্রকার হচ্ছে কানেকশন আছে, বেসিক্যালি কানেকশনলেস এবং কানেকশন ওরিয়েন্টেড। এটাও আমরা দেখবো যে আইপি প্রোটোকল তোমার দুই প্রকার আছে, একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড আর একটা হচ্ছে তোমার কানেকশনলেস। যেমন তোমাদেরকে বুঝাইছিলাম কিনা জানি না যে কানেকশনলেস কানেকশন ওরিয়েন্টেড হচ্ছে যে তোমরা যে পোস্ট অফিসে যখন কোনো আগে একটা হলুদ খামে চিঠি দিতা এবং ওই চিঠিটা যে তার মানে ইসের কাছে পৌঁছাবে কিনা এটা কিন্তু তুমি জানো না, ঠিক আছে, ওইটা হচ্ছে তোমার কানেকশনলেস তোমার প্রোটোকল বা কানেকশনলেস কমিউনিকেশন। আর যখন তুমি বিয়ারিং চিঠি দাও যেটা রেজিস্টার করে দাও ওইটা কিন্তু তোমার যদি ওর কাছে পৌঁছাইছে কিনা তার একটা তুমি হচ্ছে পাও, অ্যাকনলেজমেন্ট পাও যে তোমার চিঠিটা রিসিভারের কাছে পৌঁছাইছে। যেমন এখনকার কুরিয়ার সিস্টেম কিন্তু সবই তোমার হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। ঠিক আছে, মানে কানেকশনটা আগে তৈরি করে নিবে তারপরে সে তার পথগুলো ডিফাইন করবে, এটার হচ্ছে ডিটেলস আছে। এবং এখানে দেখো যে এই যে ফরওয়ার্ডিং যেটা হবে, ফরওয়ার্ডিং মূলত হচ্ছে কয়েক প্রকার ফরওয়ার্ডিং আছে। একটা হচ্ছে যে তোমার হচ্ছে ফরওয়ার্ডিং বেসড অন ডেস্টিনেশন অ্যাড্রেস। ঠিক আছে, যে ফরওয়ার্ডিং কয়েক প্রকার ফরওয়ার্ডিং আছে, তার ভিতরে একটা হচ্ছে যে তোমার ফরওয়ার্ডিং যেটা হবে বেসড অন ডেস্টিনেশন address of the IP datagram when the IP is used as a connection oriented protocol. Forwarding is based on the label attached to the datagram. একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড আর একটা হচ্ছে কানেকশনলেস। তো এখানে তোমার হচ্ছে ফরওয়ার্ডিং আমরা যেটা করব, দাঁড়াও এখান থেকে কিছু দেখে যাই। তো এই ফরওয়ার্ডিংটা মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফরওয়ার্ডিং বেসড অন ডেস্টিনেশন অ্যাড্রেস, ফরওয়ার্ডিং বেসড অন হচ্ছে লেবেল, মানে প্যাকেটের গায়ে লেবেল করে দিবে তখন ফরওয়ার্ডিং একরকম হবে, আর প্যাকেট যদি তোমার ডেস্টিনেশন অ্যাড্রেসের বেস করে হয় তখন এক ধরনের তোমার হচ্ছে ফরওয়ার্ডিং হবে। তো এখন ফরওয়ার্ডিং যে টেকনিক গুলো আছে, এই ফরওয়ার্ডিং বেসড অন ডেস্টিনেশন অ্যাড্রেস আবার কয়েক প্রকার আছে, তার ভিতরে একটা তোমার হচ্ছে নেক্সট হোপ মেথড। হোপ তো বুঝো, হোপ বুঝো না এমন কেউ আছো? গতদিন কথা বলছিলাম মনে হয় তোমাদের সাথে কিনা, হোপ বুঝো না এমন কেউ আছো? কথা বলো কিন্তু, আমি বুঝতে পারতেছি না তোমরা বুঝতেছো কিনা আমার কথা। হ্যালো,
জি স্যার হোপ বুঝি। এখন এই হোপের উপর ভিত্তি করে তোমার হচ্ছে প্যাকেটটা ফরওয়ার্ডিং হবে এবং ওয়ান টেকনিক টু রিডিউস দ্য কন্টেন্টস অফ এ রাউটিং টেবিল ইজ কল্ড দ্য নেক্সট হোপ মেথড। ঠিক আছে, এই যে রাউটিং টেবিল যেটা সাজাবে এটা দেখো রাউটিং টেবিল, এ হোস্টের এটা রাউটিং টেবিল, আর1 এর রাউটিং টেবিল, আর2 রাউটিং টেবিল, এবং এটা হচ্ছে রাউটিং টেবিল বেসড অন হচ্ছে রুট, আর রাউটিং টেবিল বেসড অন হচ্ছে নেক্সট হোপ। এখন এখানে দেখো যে মানে এই ফরওয়ার্ডিং এর কয়েক প্রকার টেকনিক আছে, তার ভিতরে একটা আছে তোমার হচ্ছে নেক্সট হোপ মেথড, যেটা কথা বলতেছি। এই নেক্সট হোপ মেথডের ব্যাপার হচ্ছে তোমার দুই প্রকার ইস্যু আছে। একটা তোমার হচ্ছে যে রাউটিং টেবিল বেসড অন রুট, দ্যাট মিন্স আমরা যদি হোপের উপর কাউন্ট করি, এখানে দেখো নেক্সট হোপ মেথডই আবার দুই প্রকার, একটা হচ্ছে রাউটিং বেসড অন রুট আর রাউটিং টেবিল বেসড অন নেক্সট হোপ। এখানে দেখো যে এ হোস্ট বি হোস্টের সাথে যখন কানেক্টেড আছে, যেখানে আর1 আর2 দুইটা রাউটার আছে এবং এখানে তিনটা নেটওয়ার্ক আছে, এটা একটা নেটওয়ার্ক, মাঝে একটা নেটওয়ার্ক, আর একটা নেটওয়ার্ক আছে। এখন যদি আমি এ হোস্ট তোমার টোটাল যদি কানেকশন সে কভার করতে চাই, তাহলে এ হোস্ট যদি তোমার হচ্ছে এর হচ্ছে তোমার হচ্ছে এ যে আমার সোর্স আছে তার ডেস্টিনেশন যদি বি হয়, তাহলে এর ক্ষেত্রে তোমার ডেস্টিনেশন হোস্ট হচ্ছে তোমার বি, এক্ষেত্রে রুট কত কত আছে দেখো তো, মানে সে কোন কোন পথ ইউজ করে বির কাছে যাইতে পারবে। মানে এ যদি প্যাকেট বির কাছে পাঠাইতে চাই, তাহলে কোন কোনটার ইউজ করে, কোন কোন ডিভাইস ইউজ করে বা সে যেতে পারবে, কোন কোন পথ ব্যবহার করে সে যেতে পারবে। একটা হচ্ছে রুট হচ্ছে আর1 ব্যবহার করা লাগবে, আর2 ব্যবহার করা লাগবে এবং ফাইনালি হোস্ট বির কাছে যাবে। আর1 রাউটারের কাছে তার ডেস্টিনেশন কে কে আছে, আর1 রাউটারের ডেস্টিনেশন কে, সবারই কিন্তু ডেস্টিনেশন হচ্ছে হোস্ট বি, এর হোস্ট ডেস্টিনেশন হোস্ট বি, আর1 এর হোস্ট বি, আর2 এর হোস্ট বি, কারণ আমি হোস্ট এর সাথে হোস্ট বির কানেকশন করতে চাচ্ছি বা হোস্ট এ থেকে হোস্ট বি কে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। তাই আমি যখন এখান থেকে ধরো পিং রিকোয়েস্ট পাঠাচ্ছি, এর যে রাউটিং টেবিলটা যদি তোমার রুটের উপর ভিত্তি করে হয়, তখন সেক্ষেত্রে এর যে প্রথম রুটটা হবে সেটা কি হবে, হোস্ট বি, ডেস্টিনেশন হচ্ছে হোস্ট বি, বাট রুটটা হবে আর1 আর2 এবং হোস্ট বি। কিন্তু আর1 এ যখন যাবে তার আবার রুট আছে, সেই হোস্ট বি থাকবে কিন্তু রুটটা হচ্ছে আর2 এবং হোস্ট বি এর সাথে ইউজ করে। আর ফাইনালি যখন আর1 এর আবার আর2 যখন আমি কানেকশন হব, আর2 থেকে যখন বির কাছে যাব, স্টেশন হোস্ট বি এবং রুট বি, তখন আমি আমার হোস্টকে পেয়ে যাব। এটা গেল। আর যদি আমি নেক্সট হোপের উপর ভিত্তি করে করি ডাইরেক্টলি, তখন কি করবে, এ যদি আমি বি কে অ্যাক্সেস করতে চাই, তখন ডেস্টিনেশন হচ্ছে হোস্ট বি, তো হোস্ট বি যদি হয় তার পাশাপাশি কোন ডিভাইস আছে, মানে সবচেয়ে কাছের কানেক্টেড ডিভাইস হচ্ছে আর1, ঠিক আছে। তাহলে নেক্সট হোপ হবে হচ্ছে আর1, আর1 এর নেক্সট হোপ হচ্ছে আর2, আর2 এর হচ্ছে নেক্সট হোপ হচ্ছে নাই, কারণ আর2 ডাইরেক্টলি তার হচ্ছে আর2 এর সাথে ডাইরেক্ট ডেলিভারি আছে, মানে তার হোস্ট ডাইরেক্টলি কানেক্টেড, সেক্ষেত্রে তার নেক্সট হোপ হবে হচ্ছে ড্যাশ ড্যাশ। কথা বুঝতে পারছো কিনা? এবং এখানে এই কথাগুলো লেখা আছে যে one technique to reduce the contents of a routing table is called the next hop method. In this technique, routing table holds only the address of the next hop instead of information about the complete route. যদি নরমাল কানেকশন হয় সেক্ষেত্রে আমার সব ইনফরমেশন লাগে, যেমন এর তিনটা ইনফরমেশন, আর1 এর লাগে সবগুলো, আর2 এর সব লাগে। বাট আমি যদি হোপের উপর ভিত্তি করে যাই, তখন দেখো শুধুমাত্র একটা করে অ্যাড্রেস থাকে, ঠিক আছে। এবং এখানে দেখো, এবং ফাইনালি the entries of a routing table must be consistent with each other এবং shows how routing table can be simplified using this technique. যদি নরমাল আমি বেসিক মেথড ব্যবহার করি, এইটুক হচ্ছে এ যেটা বলতেছি এটা হচ্ছে নরমাল, আমি যদি এ থেকে বি তে কানেক্টেড করতে চাই সেখানে আমার সবগুলো রুট নিয়ে করতে চাই, কিন্তু এইভাবে হলে আমার কানেকশনটা কমপ্লেক্স হচ্ছে, সেক্ষেত্রে আমি সিম্পলিফাই করতে পারি একটা মাধ্যম দিয়ে, সেটা হচ্ছে জাস্ট ডাইরেক্টলি আমি নেক্সট হোপ কাউন্ট করে করে আমি পরবর্তী আমার ডেস্টিনেশনের কাছে যাব। এটাকে আমি বলতেছি হচ্ছে নেক্সট হোপ মেথড, ঠিক আছে। এটা হচ্ছে রাউটিং টেবিলের একটা মানে সিম্পল একটা মেথড, সেটাকে বলতেছি আমি নেক্সট হোপ মেথড। এই মেথডে হচ্ছে প্যাকেটগুলো ফরওয়ার্ডিং হবে, মানে প্যাকেট এ থেকে নেক্সট হোপ আর1 এর কাছে যাবে, আর1 থেকে আর2 এর কাছে যাবে, আর2 থেকে তোমার ফাইনাল ডেস্টিনেশনের কাছে যাবে। এবং এখানে প্রত্যেকটা রাউটারের এই আর1 এবং আর2 রাউটারের প্রত্যেকটার হচ্ছে রাউটিং টেবিল থাকে, সেই রাউটিং টেবিল আবার হচ্ছে বিভিন্ন ইস্যুর উপর ভিত্তি করে রাউটিং টেবিলটা সাজায়। সেখানে কিছু অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদম
আবার এগুলো ফলো করে, কিছু প্রোটোকল আছে সেই প্রোটোকলের উপরেও রাউটিং টেবিলটা ফলো করে। আচ্ছা, এরপরে দেখো যে আমরা যেটা পড়তেছিলাম ফরওয়ার্ডিং বেসড অন ডেস্টিনেশন অ্যাড্রেস। এখন আসো আরেকটা যেটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক স্পেসিফিক মেথড। ঠিক আছে, যেমন নেটওয়ার্ক স্পেসিফিক মেথড কি, তার উপর ভিত্তি করে হচ্ছে মানে তোমার হচ্ছে হোস্ট স্পেসিফিক মেথডটা কই গেল, সরি এটা হচ্ছে হোস্ট, হ্যাঁ নেটওয়ার্ক স্পেসিফিক মেথড। যে নেটওয়ার্ক স্পেসিফিক মেথডের উপর ভিত্তি করেও আমি হচ্ছে ফরওয়ার্ড বা তোমার হচ্ছে প্যাকেট ফরওয়ার্ড করতে পারি। যেমন সেটাকে হচ্ছে সেকেন্ড টেকনিক বলছে, যে সেকেন্ড টেকনিক টু রিডিউস দ্য রাউটিং টেবিল এন্ড সিম্পলিফাই দ্য সার্চিং প্রসেস ইজ কল্ড নেটওয়ার্ক স্পেসিফিক মেথড। এই প্রথম মেথডের নেক্সট হপ মেথডের কিছু ইস্যু ছিল, কারণ অনেকগুলো রাউটিং টেবিল তৈরি করা লাগতেছিল, বাট এখানে তো আমার জাস্ট দুইটা রাউটার আছে, কিন্তু যদি কমপ্লেক্স টাইপের রাউটার হয় তখন এই মেথডে কিছু ইস্যু ফেস করতে হবে, যার কারণে পরবর্তীতে আরেকটা মেথড নিয়ে আসলো, সেটাকে হচ্ছে নেটওয়ার্ক স্পেসিফিক মেথড। এবং এখানে কি আসবে, এখানে আগের যে মেথডটা ছিল রাউটিং টেবিলটাকে আরো সিম্পলিফাই করবে। হিয়ার ইনস্টেড অফ হ্যাভিং অ্যান এন্ট্রি ফর এভরি ডেস্টিনেশন হোস্ট কানেক্ট টু দ্য সেম ফিজিক্যাল নেটওয়ার্ক, we have only one entry that defines the address of the destination network itself. যেমন যদি তোমার 1000 হোস্ট থাকে, যদি ধরো R1 রাউটারের যদি 1000 হোস্ট থাকে, সেক্ষেত্রে সরি এই যে এই নেটওয়ার্কে যদি 1000 হোস্ট থাকে, বা তোমার এখানে কি বললো যে ইফ 1000 হোস্ট আর অ্যাটাচ টু দ্য সেম নেটওয়ার্ক, মনে করো এই যে R1 রাউটারের সাথে 1000 হোস্ট আছে বা R2 রাউটারের সাথে 1000 হোস্ট আছে, সেক্ষেত্রে প্রত্যেকটার জন্য আমার এন্ট্রি দিতে হবে, মানে নেক্সট হপের উপর ভিত্তি করে। কিন্তু যদি আমি নেটওয়ার্ক স্পেসিফিক মেথড ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে এই 1000 হোস্ট হলেও আমি জাস্ট একটা সিঙ্গেল এন্ট্রি দিলেই, মানে জাস্ট অনলি ওয়ান সিঙ্গেল এন্ট্রি এক্সিস্ট ইন দ্য রাউটিং টেবিল ইনস্টেড অফ 1000। যেমন এখানে দেখো N2 যে নেটওয়ার্ক আছে, এখানে তোমার N2 নেটওয়ার্কের কতগুলো A B C D এরকম ধরো 1000 তোমার হোস্ট আছে। ঠিক আছে, এখন এই যে সোর্স অ্যাড্রেস আছে, এই সোর্স অ্যাড্রেসের যদি আমি হোস্ট স্পেসিফিক রাউটিং টেবিল ফর হোস্ট এস যদি করতে চাই, এস এর যদি আমি হোস্ট স্পেসিফিক করতে চাই, ডেস্টিনেশন ধরো এ এর জন্য R1 রাউটার, বি এর জন্য R1 রাউটার, সি এর জন্য R1 রাউটার, ডি এর জন্য R1 রাউটার। কথা বুঝতে পারছো? কিন্তু যদি আমি নেটওয়ার্ক স্পেসিফিক করি, জাস্ট একটা রাউটিং টেবিল হলেই হলো। N2 যে ডেস্টিনেশন তার নেক্সট হপ হচ্ছে R1। কথা বুঝতে পারছো কিনা? দেখো একটা শুধু নেটওয়ার্কের নাম বলে দিছে N1 বা সরি N2, যেমন এখানে হোস্ট আছে অনেকগুলো, N2 রাউটারের নেক্সট হপ কোথায়? R1 রাউটার। আমি কিন্তু প্রত্যেকটা বলতেছি না, এখানে A B C D, যেমন এখানে হোস্ট স্পেসিফিক বললে এখানে R1 এভাবে তোমার রাউটিং টেবিল মানে বানাইতে হবে। সেক্ষেত্রে সেটা না বলে সে কি করতেছে, জাস্ট একটা নেটওয়ার্কের নাম বলে দিচ্ছে নেটওয়ার্ক স্পেসিফিক, সেটা হচ্ছে N2 ডেস্টিনেশন এবং নেক্সট হপ হচ্ছে R1, মানে একটা এন্ট্রিতেই তোমার কাজ হয়ে যাচ্ছে। এটাকেই বলতেছে তোমার হচ্ছে নেটওয়ার্ক স্পেসিফিক মেথড। আর থার্ড নাম্বার যেটা আছে সেটা হচ্ছে হোস্ট স্পেসিফিক মেথড। সেখানে কি বলতেছে, ডেস্টিনেশন হোস্ট অ্যাড্রেস ইজ দ্য গিভেন ইন দ্য রাউটিং টেবিল। এবং এখানে হোস্ট স্পেসিফিক রাউটিং টেবিল দেখো এখন একটু আরেকটু কমপ্লেক্স টাইপের রাউটিং টেবিল আছে, এবং সেখানে হোস্ট এ আছে এবং ডেস্টিনেশন যেমন হোস্ট এ আর ডেস্টিনেশন হচ্ছে আমার হোস্ট বি। তাহলে হোস্ট বি যদি হয়, তাহলে হোস্ট বি এর নেক্সট হপ কত? R3। দেখো হোস্ট বি এর নেক্সট হপ হচ্ছে R3, তারপরে হচ্ছে N2 এর নেক্সট হপ হচ্ছে R1, N3 এর নেক্সট হপ হচ্ছে R3। এভাবে আমার জাস্ট দুইটা কলাম দিয়ে আমি হচ্ছে, যদি আমি রাউটিং টেবিল হোস্ট স্পেসিফিক করতে চাই যে প্রত্যেকটা হোস্টের জন্য এইরকম রাউটিং টেবিল তৈরি করতে হবে, সেক্ষেত্রে আমার জন্য হচ্ছে কমপ্লেক্সিটি অ্যারাইজ করবে। এবং এটা কি করে, যে এখানে যে এক্সপ্লেন বলতেছে সেটাতে কি বেসিক্যালি কি বলতেছে, হোস্ট স্পেসিফিক মেথডে ডেস্টিনেশন হোস্ট অ্যাড্রেস তোমাকে দিতে হবে। এবং rationally behind this method in the inverse of the network specific method, here efficiency is sacrificed for other advantage. এখানে হচ্ছে efficiency বেশি হবে কিন্তু অন্য অ্যাডভান্টেজ তোমার হচ্ছে কম। Although it is not efficient to put the host address in the routing table, there are occasion which the administration want to have more control over routing. For example, যেমন figure 6.5 এ, if the administrator wants all packets arriving for host B delivered to router 3 instead of router 1, one single entity routing table host এখানে explicitly define the router। মানে এখানে শুধুমাত্র স্পেসিফিক যদি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যে থাকে, সে যদি চায় যে আমি অন্যান্য রাউটারের উপরে প্রেসার কমায় আমি জাস্ট একটা রাউটার দিয়ে আমার দিব, এবং সেটা সেক্ষেত্রে ইফিসিয়েন্ট হবে, বাট তোমার নেটওয়ার্ক রাউটিং টেবিলটা হচ্ছে কমপ্লেক্স হবে। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যদি চাই কাউকে যদি স্পেসিফিক সুবিধা দিতে চাই, স্পেসিফিক অ্যাডভান্টেজ দিতে চাই, তাহলে তোমার এইভাবে কনফিগার করতে পারে। এটা হচ্ছে হোস্ট স্পেসিফিক মেথডের কথা বলতেছে।
ঠিক আছে। হোস্ট স্পেসিফিক মেথড বেসিক্যালি নেটওয়ার্ক স্পেসিফিক মেথডের রিভার্স অর্ডারে কাজ করবে। নেটওয়ার্ক স্পেসিফিক মেথডে জাস্ট একটা বলে দিতে হয়, আর হোস্ট স্পেসিফিক মেথডে এভাবে প্রত্যেকটা বলে দিতে হবে, মানে প্রত্যেকটা ইনফরমেশন আমাকে নেক্সট হপ বলে দিতে হবে। কিন্তু হোস্ট স্পেসিফিক দিলে হচ্ছে এফিসিয়েন্ট ওয়েতে মানে প্যাকেটটা আসবে, আর নেটওয়ার্ক স্পেসিফিকে জাস্ট কিছু বলা থাকবে না, জাস্ট একটা নেটওয়ার্কের অ্যাড্রেস দিলেই সে তার হচ্ছে আইপি অ্যাড্রেসের ওইখানে পেয়ে যাবে, যে সোর্স সেটার কাছে পেয়ে যাবে। এটা দুই ধরনের মেথডে দুই ধরনের অ্যাডভান্টেজ আছে। আর যদি কোনো মেথডই কাজ না করে, ফাইনালি আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ডিফল্ট মেথড। ঠিক আছে, ডিফল্ট রাউটিং মেথড যেটাকে বলে। অ্যানাদার টেকনিক টু সিম্পলিফাই রাউটিং টেবিল হচ্ছে কোনো কিছু কনফিগার করা লাগবে না। দেখবা যে আমরা একটা প্রবলেমে করব, শুধুমাত্র নরমালি আমি বলে দিব যে সেখানে হচ্ছে ডিফল্ট রাউটার কনফিগার করা থাকবে, যেমন সেই রাউটারটার অ্যাড্রেস হচ্ছে 00 00 মানে হচ্ছে কোনো কিছু না পাইলে সে ডিফল্ট পথ দিয়ে বের হয়ে যাবে। এবং এখানে যেমন ফিগার 6.6 এ দেখো, এখানে দেখো যে ফিগার 6.6 এর ক্ষেত্রে খেয়াল করো যে হোস্ট এ, দেখো হোস্ট এ ইজ কানেক্টেড টু এ নেটওয়ার্ক উইথ টু রাউটারস। হোস্ট এ কার কার সাথে কানেক্টেড আছে? একটা হচ্ছে R1 রাউটারের সাথে কানেক্টেড আছে, একটা হচ্ছে R2 রাউটারের সাথে কানেক্টেড আছে। রাউটার R1 routes the packet to host connected to the network R2। ঠিক আছে, রাউটার R1, এখানে যে R1 আছে, routes the packet, এখানে R1 রাউটারে যদি কোনো প্যাকেট আসে, টু হোস্ট কানেক্টেড টু নেটওয়ার্ক N2 এর সাথে যে সমস্ত হোস্ট আছে তার কাছে, তারপর সেন্ড করবে। হাউবার ফর দ্য রেস্ট অফ দ্য ইন্টারনেট, কিন্তু রেস্ট অফ দ্য ইন্টারনেট কানেক্টেড আসে কার সাথে? রাউটার R2 ইজ ইউজড। এখন সো ইনস্টেড অফ লিস্টিং অল নেটওয়ার্কস ইন দ্য entire internet, host A can just have one entry called the default root, যেমন host A default called the default root normally defined at the address 00। এইখানে যদি R2 রাউটারের আমি ডিফল্ট গেটওয়ে বা ডিফল্ট রাউটার যদি 00 দিই, তাহলে এখানে যারা আছে সবাই হচ্ছে যখন বেরোবে, মানে ইন্টারনেটের সাথে কানেক্টেড হবে, তখন এই ডিফল্ট গেটওয়ে দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, এইখানে আমি আর কোনো মেথডই ব্যবহার করিনি, মানে কোনো মেথডই না ব্যবহার করে ডাইরেক্টলি আমি ডিফল্ট রাউটিং টেবিল দিয়ে হচ্ছে বের হয়ে যাচ্ছে, ডিফল্ট রাউটার দিয়ে বের হয়ে যাচ্ছে। এবং এখানে R2 রাউটারকে বলতে হচ্ছে ডিফল্ট রাউটার, মানে এইখানকার যে প্রত্যেকটা হোস্ট সবাই হচ্ছে R2 রাউটারের সাথে কানেক্টেড হবে, বাট কেউ যদি পথ খুঁজে না পায় তখন সে R2 রাউটার দিয়ে বের হয়ে যাবে, এবং তার অ্যাড্রেসটা হচ্ছে বেসিক্যালি কনফিগার করা হয় হচ্ছে 000 দিয়ে। এবং হোস্ট এ ক্যান জাস্ট হ্যাভ ওয়ান এন্ট্রি কল্ড দ্য ডিফল্ট রুট, এবং হোস্ট এর ক্ষেত্রে একটা ডিফল্ট রুট দিলেই আমি হচ্ছে টোটালি ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে পারবো। এই হচ্ছে চারটা মেথড মোটামুটি হচ্ছে তোমার ফরওয়ার্ডিং বেসড অন ডেস্টিনেশন অ্যাড্রেসের উপর ভিত্তি করে। এই চারটা মেথড হচ্ছে নরমালি আমরা মানে রাউটার যখন প্যাকেট ফরওয়ার্ড করে তখন এই মেথডগুলো হচ্ছে ব্যবহার করে। এখন এটা হচ্ছে যে আমার কোন একটা নেটওয়ার্কে আমি কোথাও হোস্ট স্পেসিফিক করতে পারি, কোথাও হচ্ছে আমি নেটওয়ার্ক স্পেসিফিক করতে পারি, আর যদি আমার এমন নেটওয়ার্ক প্রয়োজন সেখানে আমি ডিফল্ট রাউটিং টেবিলও ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই চারটা নেটওয়ার্ক মূলত হচ্ছে প্যাকেট ফরওয়ার্ডিং এর সাথে রিলেটেড। কারোর কোনো কোশ্চেন আছে কিনা দেখো তো এই চারটা মেথডে? যদি না থাকে তাহলে আমি নেক্সট হচ্ছে এক্সাম্পল দিয়ে বোঝাবো আর কি প্যাকেট গুলো। চলো বলো। ডিফল্ট রাউটিংটা একটু যদি। আচ্ছা, ডিফল্ট নেটওয়ার্ক রাউটিংটা ডিফল্ট মেথড যেটা, যে মানে আমি এই উপরের তিনটার যে কমপ্লেক্সিটি আছে এগুলো আমি কোনোটাই ইউজ করব না। ঠিক আছে, মনে করো যে আমি আমার নেটওয়ার্কে জাস্ট একটা ডিফল্ট রাউটার হিসেবে কাউকে কনফিগার করে রাখবো, যারা হচ্ছে ওই এই যে R2 রাউটার যেটা ডিফল্ট রাউটার হিসেবে কনফিগার করতেছি, R1 এর ধরো স্পেসিফিক কানেকশন আছে, সে N2 এর সাথে যখন N2 এর যে হোস্ট আছে তারা যখন ইন্টারনেটে আসবে তখন কিন্তু তার নেক্সট হব হচ্ছে R1। ঠিক আছে, কিন্তু হোস্ট এ যখন কানেক্টেড থাকবে তখন হোস্ট এর নেক্সট হব কে হবে? দেখো যে হোস্ট এ ইজ কানেক্টেড টু এ নেটওয়ার্ক, হোস্ট এ কানেক্টেড টু এ নেটওয়ার্ক, দুইটা রাউটার, একটা হচ্ছে R1 একটা হচ্ছে R2। এটুক তো বুঝতে পারছো যে হোস্ট এ ইজ কানেক্টেড টু এ নেটওয়ার্ক উইথ টু রাউটারস। রাউটার R1, এই যে রাউটার R1 টা রাউটস দ্য প্যাকেট টু দ্য হোস্ট কানেক্টেড টু দ্য নেটওয়ার্ক N2। R1 কি করবে? R1 এর সাথে রিলেটেড কে? যারা N2 হোস্ট আছে তাদের সাথে রিলেটেড হচ্ছে R1 টা। ঠিক আছে, N2 নেটওয়ার্কে যত হোস্ট আছে সবাই হচ্ছে R1 এর মাধ্যম দিয়ে কিন্তু এখানে আসতে হবে। ঠিক আছে, হাউএভার ফর দ্য রেস্ট অফ দ্য ইন্টারনেট রাউটার R2 ইজ ইউজড, কিন্তু এইখানে বাকি যে N1 নেটওয়ার্ক আছে সবাই কিন্তু R2 রাউটারের সাথে কানেক্টেড। আমার কথা বুঝতে পারছিস কিনা? রেস্ট অফ দ্য ইন্টারনেট মানে কি? এই পাশের ইন্টারনেট।
আর এইখানেও এই যে হোস্টে N1 এর যারা কানেক্টেড আছে সবাই কিন্তু R2 দিয়ে বেরোবে, কারণ ইন্টারনেটটা আসতেছে কোথা থেকে, রেস্ট অফ দ্য ইন্টারনেট। দেখো R2 দিয়ে আসার ফলে কিন্তু ইন্টারনেট আসতেছে, ঠিক আছে। এখানে R1 এর সাথে কিন্তু ইন্টারনেট কানেকশন না, মানে এইখানকার হোস্টটা আসতে হলে R1 এর সাথে আসা লাগবে, কিন্তু হোস্ট এ যদি আমি এর সাথে যখন আমি নেটওয়ার্ক কানেক্টেড করব তখন আমি R1 দিয়ে বেরোবো, সেটা ঠিক আছে। কিন্তু আমি রেস্ট অফ দ্য ইন্টারনেট যখন আমি কাজ করব তখন রাউটার R2 হচ্ছে আমাকে ইউজ করতে হবে। সো ইনস্টেড অফ লিস্টিং অল নেটওয়ার্কস ইন দ্য ইন্টারনেট, হোস্ট এর ক্ষেত্রে আমি কি করব, ক্যান জাস্ট হ্যাভ ওয়ান এন্ট্রি কল দ্য ডিফল্ট রাউটার। হোস্ট এর যখন আমি কানেকশন আমি ইউজ করব তখন আমি ডিফল্ট রাউটার ইউজ করলেই হলো, আমাকে কিন্তু এতগুলো ব্যবহার করতে হবে না। দেখো এখানে দেখাইছে যে হোস্ট এ যদি তোমার ইন্টারনেট ইউজ করতে চায় তখন আমি শুধু ডিফল্ট রাউটার বলে দিব, জাস্ট একটা ডিফল্ট রাউটার অ্যাড্রেস যেমন নরমালি ডিফাইন্ড 000, তার শুধু এই অ্যাড্রেসটা বলে দেব যে হোস্ট এ ক্যান জাস্ট হ্যাভ ওয়ান এন্ট্রি কল দ্য ডিফল্ট। এই ডিফল্ট ইউজ করলেই কিন্তু হোস্টে টোটালি ইন্টারনেটের সাথে কানেক্টেড করতে পারবে, কারণ হোস্টে যখন এদিকে যাবে তখন হোস্টের সাথে অন্য কোনো রাউটার কানেক্টেড নাই। কথা বুঝতে পারছো কিনা দেখো, আর এর মাধ্যমে কি আমি স্পেসিফিক কোথাও পাঠাইতে পারবো নাকি কভার মানে আমি বুঝিনি তোমার কথা, স্পেসিফিক বলতে হোস্ট এ থেকে সাপোজ আমি এন্ড টু নেটওয়ার্কের কোনো একটাতে আমি ডাটা পাঠাইতে চাচ্ছি, প্যাকেট হ্যাঁ পাঠাইতে, হ্যাঁ, তখন আমি ডিফল্ট রাউটিং এর মাধ্যমে কেমনে পাঠাবো এটা? না হোস্টে যদি তুমি রেস্ট অফ দ্য ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে চাও, আমি তো রেস্ট অফ দ্য ইন্টারনেটের কথা বলতেছি, ঠিক আছে। হোস্টে যখন কানেক্টেড করতে চাও তখন তোমার R1 রাউটার এদিক দিয়ে যখন N2 রাউটারে কোনো হোস্টকে যদি তুমি অ্যাক্সেস করতে চাও তখন তুমি হোস্টে দিয়ে তখন R1 রাউটারকেই তুমি কানেক্টেড করতে হবে। কিন্তু হোস্ট এ থেকে যদি আমি রেস্ট অফ দ্য ইন্টারনেটকে অ্যাক্সেস করতে চাই তখন আমি জাস্ট ডিফল্ট রাউটারকে ব্যবহার করলেই হলো, সেই কথাটা বলতে চাচ্ছি, ও আচ্ছা, ঠিক আছে। হোস্ট এ কি বলতেছে দেখো, সো ইনস্টেড অফ লিস্টিং অল নেটওয়ার্কস, মানে হোস্টে যদি অল নেটওয়ার্ককে আমি না করে আমি বা অল নেটওয়ার্কস ইন দ্য ইন্টারনেট, হোস্টে ক্যান জাস্ট হ্যাভ ওয়ান এন্ট্রি কল দ্য ডিফল্ট রাউট। এবং সেই ক্ষেত্রে এই ডিফল্ট রাউটারের অ্যাড্রেস হচ্ছে 00 ব্যবহার করলেই আমি হচ্ছে এই হোস্ট এ থেকে, মানে এখানে যারা অন্যান্য আছে সবাই হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। আচ্ছা এইটা ডিফল্ট রাউটার আমি একটা, তোমাদের কি কোনো ডিফল্ট রাউটার আমি কনফিগার করে দেখাইছিলাম, মনে আছে কোনোটা? R1 রাউটার বা R2 রাউটারে যখন আমি প্যাকেট ট্রেসের কাজ করছিলাম, মনে আছে তোমাদের কারোর? আর ওয়ান জি স্যার। দুইটা রাউটার কানেক্ট করছিলাম R1 R2 ইগল সার্ভারের সাথে, মনে আছে? জি জি স্যার। স্যার। ওইখানে একটা ডিফল্ট রাউটার কানেকশন করছিলাম এবং তোমরা দেখো যে ওর ভিতরে কোডও আছে, মানে তোমার আইপি অ্যাড্রেস আছে 0000 এইভাবে অ্যাসাইন করা, তার সাবনেট মাস্কও 000 ছিল, মনে আছে কিনা? দুইটা রাউটার ছিল না, একটা হচ্ছে R1 একটা হচ্ছে R2। R1 রাউটারকে যে কানেক্ট করছিলাম, তোমার এটা সম্ভবত ছিল, আচ্ছা এখানে এই যে এইখানে যে R2 সেন্ট্রালকে যখন কানেক্ট করছিলাম তখন কিন্তু ডিফল্ট রাউটিং ব্যবহার করছিলাম, মনে আছে কিনা? মানে R2 রাউটারকে যখন কানেক্ট করছিলাম তখন একটা ডিফল্ট রাউটারের কথা বলছিলাম। এখানে দেখো যে এখানে কি রাউটার কানেকশন ছিল নাকি ভিসকিউএল কানেক্টিং ডিভাইস এন্ড এক্সপ্লোর দ্য ফিজিক্যাল ভিউ, সুইচ কনফিগার ইগল সার্ভার serial link between তো connected DC আচ্ছা configure the both router to PC unit part of the router. The static R1 router points to the existing student LAN via R2 central IP address. The static router তো এখানে দেখো the static route on the R2 central should be default static route with points via R1 serial interface. এটা কি কনফিগার করেছিলাম নাকি না? তোমাদের কনফিগার করে দেখাইনি, মনে আছে?
দাঁড়াও এখানে বলে দেবো। দেখাইছে। এটা তো মনে হচ্ছে দেখাইছিলাম তোমাদের, মনে হয়। জি স্যার দেখাইছে। তোমরা নিজেরাও তো করছো না এটা কমপ্লিট করার সময়? তোমরাও তো কাজ করে আমাকে আপলোড দিছো না? জি স্যার। জি স্যার। জি স্যার। ওই কানেকশন চলে গেছে মনে হয়। আচ্ছা দেখি লাইভ করার সময় তারপরে দেখা যাবে। আচ্ছা ডিফল্ট এতটুকু বোঝো, তা না হলে হচ্ছে পরে এসে ল্যাবের সময় আরেকটু জিজ্ঞেস করো আমাকে, ঠিক আছে? তো এই পর্যন্ত যা করলাম এটা গেল তোমাদের হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে ফরওয়ার্ডিং বেসড অন ডেস্টিনেশন অ্যাড্রেস, ঠিক আছে? এরপরে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে তোমার ফরওয়ার্ডিং উইথ ক্লাস ফুল অ্যাড্রেস। আচ্ছা ক্লাস ফুল অ্যাড্রেস বলতে কি বুঝো, কেউ বলতে পারবা? মনে আছে কারোর? সিফা সিদ্দিকা আছো? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো সিফা, শুনতে শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো রাকিব, শুনতে পাচ্ছ আমার কথা? রাকিব, রাকিবুল ইসলাম। লগ ইন করে সবাই চলে যায় নাকি? স্যার শুনতে পাচ্ছি তা এতক্ষণ কথা বলতে লাগে নাকি? অন্যদিকে ছিল নাকি, না অন্য কিছু করো লগ ইন করে? না স্যার। তাহলে কই ছিলা? স্যার শুনতেছিলাম স্যার, আনমিউট করতে করতে। আচ্ছা আচ্ছা সেটা বুঝছি। এখানে বলো যে ক্লাসফুল অ্যাড্রেসিং বলতে কি বুঝো? ক্লাসফুল অ্যাড্রেস হচ্ছে স্যার এইটা ভুলে গেলা? আনিকা নাওয়ার আছো? আনিকা নাওয়ার শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? বলো ক্লাসফুল অ্যাড্রেসিং বলতে কি বুঝো? স্যার পারি না, আমি ক্লাসে ছিলাম না। একটা ক্লাসও করোনি? স্যার তাই ইন্টারনেটে যে আমার ক্লাসগুলো আছে ওগুলো দেখছো, লেকচার গুলো দেখছো? দেখতেছিলাম স্যার। তো এখন পর্যন্ত ক্লাসফুল অ্যাড্রেসিং এগুলো যদি না বোঝো, আমি তো একটা চ্যাপ্টার পড়াইলাম আইপি ভার্সন 4, ওই চ্যাপ্টার পড়ানোর সময় ছিল না? হ্যাঁ বলবো? তাসনিম খাতুন আছো? তাসনিম শুনতে পাচ্ছ? হ্যালো এই তাসনিম খাতুন শুনতে পাচ্ছ? জি স্যার। বলো ক্লাসফুল অ্যাড্রেসিং কি জিনিস? জি স্যার। জি স্যার। ক্লাসফুল অ্যাড্রেসিং কি জিনিস বলো? ক্লাসফুল অ্যাড্রেসটা মানে বিভিন্ন মানে ক্লাসফুল অ্যাড্রেসটা হচ্ছে যে অ্যাড্রেস স্পেসটাকে বিভিন্ন মানে ভাগে ভাগ করে, যেমন এ বি সি ডি ই এই ক্লাসে মানে 5টা ক্লাসে ভাগ করে। হ্যাঁ আচ্ছা ক্লাসফুল অ্যাড্রেসিংটা হচ্ছে যে যে আনিকা শোনো, যে ক্লাসগুলোকে আমরা ভাগ করছিলাম এ বি সি ডি, মানে টোটাল যে আইপি ভার্সন 4 আছে, তা আইপি ভার্সন 4 এ টোটাল অ্যাড্রেস আছে তোমার কত বিটের অ্যাড্রেস আছে বলো তো? 32 বিট, ঠিক আছে? এই 32 বিটের যে অ্যাড্রেস আছে 32। হ্যাঁ এদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল, 5টা ক্লাসে ভাগ করা হয়েছিল বেসিক্যালি। এর ভিতরে ক্লাস এ বি সি বেসিক্যালি আমরা ইউজ করছি, এবং ক্লাস ডি খুব বেশি ইউজ করিনি, এবং প্রত্যেকটা ক্লাসের স্পেসিফিক অ্যাড্রেস ছিল, অ্যাড্রেস স্পেস ছিল, ঠিক আছে? এবং প্রত্যেকটা ক্লাসের ডিফল্ট মাস্ক ছিল, মনে আছে? সাব ডিফল্ট মাস্ক মনে আছে? ক্লাস এ ক্লাস বি ক্লাস সি জি স্যার। মনে আছে কিনা? 8 বিট 16 বিট 24 বিট ক্লাস এ বি সি এর। তো এখন এই ফরওয়ার্ডিংটা মূলত যদি ক্লাসফুল অ্যাড্রেসিং প্রথম দিকে যেগুলো ব্যবহার করা হতো, সেই ক্লাসফুল অ্যাড্রেসিং এ ফরওয়ার্ডিংটা তোমার হচ্ছে
কিছু ইস্যুর উপর ভিত্তি করে এগুলো ফরওয়ার্ডিং করা হতো। যদিও ক্লাসফুল অ্যাড্রেসিং এর কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেটা আমরা দেখছি যে ক্লাস বি যদি অ্যাড্রেস ব্যবহার করি সেখানে যদি আমার কম অ্যাড্রেস লাগে, বাট ক্লাস বি এর যদি একটা ব্লক ব্যবহার করি তাহলে অনেক অ্যাড্রেস আমার ওয়াস্ট হচ্ছে। পরবর্তীতে এসব কিছুর কারণে ক্লাসলেস অ্যাড্রেসিং এর হচ্ছে ইস্যু চলে আসছে, যেটা এখন আমরা ইউজ করি সবই হচ্ছে ক্লাসলেস অ্যাড্রেসিং। তো রাউটিং টেবিলে যখন কোনো প্যাকেট ফরওয়ার্ড হয়, সেই ফরওয়ার্ডিং এর ওয়ান কাইন্ড অফ ইস্যু আছে, সেটা হচ্ছে ফরওয়ার্ডিং উইথ ক্লাসফুল অ্যাড্রেসিং। এবং এখানে এইটা যখন একটা প্যাকেট থেকে আরেকটা মানে একটা রাউটার থেকে আরেকটা রাউটার অথবা একটা হোপ থেকে আরেকটা হোপে যখন প্যাকেটটা ফরওয়ার্ড করে, তখন এই ক্লাসফুল অ্যাড্রেসিং এর উপর ভিত্তি করে কিছু তোমার স্টেপ আছে, স্টেপ ফলো করে হচ্ছে তোমার হচ্ছে মানে করা হয়, মানে প্যাকেটটা ফরওয়ার্ড করা হয়। তো তার ভিতরে একটা মেথড আছে, সেটাকে বলা হচ্ছে ফরওয়ার্ডিং উইদাউট সাবনেটিং। সাবনেটিং মানে কি, কোনো কিছু মানে তোমার সাব নেটওয়ার্ক না করে, সাবনেটিং এর উপর ভিত্তি না করে হচ্ছে তোমার হচ্ছে প্যাকেটগুলো ফরওয়ার্ড করা হয়, ঠিক আছে। এবং এটা তোমার হচ্ছে রাউটিং টেবিলে কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপগুলো ফলো করে ফরওয়ার্ড করা হয়। এবং ক্লাসফুল অ্যাড্রেসিং এ মোস্ট অফ দ্য রাউটার্স ইন দ্য গ্লোবাল ইন্টারনেট আর নট ইনভলভড ইন দ্য সাবনেটিং। সাবনেটিং হ্যাপেন্স ইনসাইড দ্য অর্গানাইজেশন, ঠিক আছে। সাব নেটওয়ার্ক কিন্তু আমরা বলছিলাম যে লোকালি হচ্ছে সাবনেটিং হয়, কিন্তু গ্লোবালি কোনো সাবনেটিং হয় না। যখন কোনো তোমার আইপি অ্যাড্রেস তোমার প্রাইভেটে যদি তুমি ইউজ করো, অথবা তোমার যেমন আমাদের ইউনিভার্সিটিতে যখন ইউজ করি, তখন মূলত হচ্ছে সাবনেটিং হয়। তো গ্লোবালি কোনো সাবনেটিং হয় না। এখন টিপিক্যাল ফরওয়ার্ডিং মডিউল যেটা বলছে যে ক্যান বি ডিজাইনড ইউজিং 3 টেবিলস, যে কোন একটা প্যাকেট যখন ফরওয়ার্ড করবে তখন হচ্ছে সেই প্যাকেটটা তিনটা ক্লাসের উপর ভিত্তি করে, বেসিক্যালি এ বি সি ক্লাস, যাদেরকে বলা হয় হচ্ছে ওয়ান ফর এস ইউনিকাস্ট ক্লাস বলে, ঠিক আছে। ইউনিকাস্ট মানে কি, শুধুমাত্র মানে একই ধরনের বিহেভ করবে, ইউনিকাস্ট ক্লাস। আরেকটা ছিল হচ্ছে মাল্টিকাস্ট ক্লাস। আর যদি রাউটারে তোমার সাপোর্ট করে মাল্টিকাস্টিং, যেখানে অ্যানাদার টেবিল ক্যান বি অ্যাডেড টু হ্যান্ডেল ক্লাস ডি অ্যাড্রেস। তো একটা রাউটিং টেবিলে তোমার ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি যদি থাকে, তখন সেই ক্লাসকে বলা হচ্ছে ইউনিকাস্ট ক্লাস, ঠিক আছে। আর যদি মাল্টিকাস্টিং হয় তখন সেখানে ডিই ক্লাসও মানে ডিই অ্যাড্রেস হচ্ছে অ্যাড হয়। তো সাধারণত আমরা হচ্ছে ডিই হচ্ছে কম ব্যবহার করে দেখবো, আমরা শুধু এবিসি ক্লাস ব্যবহার করে আমি হচ্ছে প্যাকেটটা ফরওয়ার্ডিং করে দেখবো, যেখানে কোনো সাব নেটওয়ার্কের কোনো ইস্যু নাই। এবং হ্যাভিং 3 ডিফারেন্ট টেবিলস মেক সার্চিং মোর এফিশিয়েন্ট। এবং প্যাকেটটা কিভাবে ফরওয়ার্ডিং হবে সেটা এবিসি তিনটা ক্লাসের উপরই ভিত্তি করে হয়। এবং এস রাউটিং টেবিল হ্যাজ এ মিনিমাম অফ 3 কলামস। প্রত্যেকটা রাউটিং টেবিলের 3টা কলাম থাকে। যেমন ক্লাসে তার যদি রাউটিং টেবিল যেটা হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, তার নেক্সট হোপ অ্যাড্রেস এবং ইন্টারফেস নাম্বার। এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা জানি যে ফার্স্ট অ্যাড্রেসকে বলা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, নেক্সট হোপ অ্যাড্রেসকে তার নেক্সট হোপ যে আইপি অ্যাড্রেস আছে, আর ইন্টারফেস নাম্বার হচ্ছে তার ল্যান কার্ডের নাম্বার। আমরা যখন রাউটারে যখন আমরা বসাইছি সেখানে তোমার ইন্টারফেস নাম্বার দিতে হয়েছে, মনে আছে? আমার কথা বুঝতে পারছো? প্যাকেট ট্রেসারে জি স্যার, মনে আছে। ইন্টারফেস নাম্বার দিছি। তো একটা রাউটারে কিন্তু অনেকগুলো ইন্টারফেস থাকতে পারে। তো এবং এখানে ওভারঅল নেটওয়ার্কটা যেভাবে হবে, যেভাবে তোমার প্যাকেট ফরওয়ার্ডিংটা হবে, যে প্রথম কাজ হবে যদি প্যাকেটটা আসে, দেখো একটা ফ্লো চার্টে যে এক্সট্রাক্ট ডেস্টিনেশন অ্যাড্রেস, ঠিক আছে। কোন একটা আইপি অ্যাড্রেস থেকে তোমার কাছে প্যাকেট আসলো, প্যাকেট আসার পরে প্রথম কাজ হবে সেখান থেকে ডেস্টিনেশন অ্যাড্রেসটা এক্সট্রাক্ট করে নেওয়া। করার পরে পরবর্তী কাজ হবে যে ওই ডেস্টিনেশন অ্যাড্রেস থেকে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করা। আমরা কোনো একটা জিনিসের ডেস্টিনেশন অ্যাড্রেস থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে বের করি, মনে আছে? কেউ বলতে পারবা? স্বর্ণা বলো। মাস্কিং করে আমরা তোমার হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস মানে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতাম না, মানে সোর্স অ্যাড্রেসের সাথে, হ্যাঁ সোর্স অ্যাড্রেসের সাথে মাস্কিং করে, দ্যাট মিন্স সাবনেট অ্যাস্কে যদি এন্ডিং অপারেশন করি তাহলে কি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারতাম না, মনে নাই? এবং আবার হচ্ছে এই ডেস্টিনেশন অ্যাড্রেসের উপর ভিত্তি করেই আবার আমাকে বের করতে হবে এই অ্যাড্রেসটা আমার কোন ক্লাস অ্যাড্রেস, এ বি অর সি, ঠিক আছে। তো এবিসি অথবা যদি না হয় ডি অর ই হলে বেসিক্যালি এরর বলবে, তখন কিন্তু আমি প্যাকেটটা পাঠাইতে পারবো না। আর যদি আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা ম্যাচ করে যায় এবং এবিসি যদি আমি ম্যাচ করি, এখন দেখবো যে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা সার্চিং যে টেবিল আছে এর কোন টেবিলের সাথে ম্যাচ করে, ক্লাস এর সাথে ম্যাচ করে, ক্লাস বির সাথে ম্যাচ করে, ক্লাস সির সাথে ম্যাচ করে। যদি ক্লাসের সাথে ম্যাচ করে এবং সাথে সাথে আমি নেক্সট হোপ অ্যাড্রেস পাবো, ইন্টারফেস নাম্বার পাবো, এবং নেক্সট হোপ অ্যাড্রেস এন্ড ইন্টারফেস নাম্বার পাই গেলে পরে
তখন আমি কি করব, সার্চিং টেবিল থেকে আমি এআরপির কাছে চলে যাব। মানে এভাবে আমার প্যাকেটটা ফরওয়ার্ড হবে। এবং এখানে স্টেপগুলো কি, ফার্স্ট কাজ হচ্ছে দি নেটওয়ার্ক অ্যাড্রেস অফ দ্য ডেস্টিনেশন নেটওয়ার্ক টেলস আস হোয়ার দ্য ডেস্টিনেশন হোস্ট ইজ লোকেটেড। নোট দ্যাট উই ইউজ নেটওয়ার্ক স্পেসিফিক ফরওয়ার্ডিং, নট দ্য রিয়েলি ইউজড হোস্ট স্পেসিফিক ফরওয়ার্ডিং। এখানে আমরা সবকিছু ফরওয়ার্ডিং করব নেটওয়ার্ক স্পেসিফিক ফরওয়ার্ডিং দিয়ে। দ্বিতীয়ত কি করব, নেক্সট হপ অ্যাড্রেস টেলস করবে হুইচ রাউটার দ্য প্যাকেট মাস্ট বি ডেলিভারি ফর অ্যান ইনডাইরেক্ট ডেলিভারি। দি কলাম ইজ এমটি, যদি থাকে তাহলে বুঝবো যে এটা ডাইরেক্ট ডেলিভারি। 3 নাম্বার স্টেপ হচ্ছে রাউটিং টেবিলের 3 নাম্বার স্টেপ হচ্ছে ইন্টারফেস নাম্বার। এখানে 3টা টেবিলের কিন্তু বর্ণনা দিচ্ছে, টেবিলের যে কলামগুলোর বর্ণনা দিচ্ছে। ইন্টারফেস নাম্বার ডিফাইন করবে কি, আউটগোয়িং পোর্ট, কোন পোর্ট দিয়ে এটা বেরোবে, এবং হুইচ দ্য প্যাকেট ইজ সেন্ট আউট, এবং হুইচ দ্য কোন পোর্ট দিয়ে এটা প্যাকেটটা বের হয়ে চলে যাবে। এ রাউটার ইজ নরমালি কানেক্টেড টু সেভারাল নেটওয়ার্কস, এবং এস নেটওয়ার্ক হ্যাজ এ ডিফারেন্ট নাম্বার অফ পোর্ট অথবা ইন্টারফেস, সেখানে M0 M1 এভাবে নামকরণ করে। এখন একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল আসো, এবং এর আগে আরেকটা কাজ করতে হবে, যে তোমাদেরকে এটা আমি দেখাইনি, যে কোন একটা সোর্স অ্যাড্রেস যদি দেয়া থাকে, সেই সোর্স অ্যাড্রেস থেকে প্রথম কাজ আমরা ডেস্টিনেশন অ্যাড্রেস এক্সট্রাক্ট করব, করার পরে মানে প্যাকেটের ডেস্টিনেশন অ্যাড্রেস এক্সট্রাক্ট করব, করার পরে আমি দেখব যে সেই প্যাকেটের ডেস্টিনেশন অ্যাড্রেস থেকে এটা আমরা কোন ক্লাস ভাগ করব। সেই ক্লাসে ভাগ করার জন্য আমি কি করব, সোর্স অ্যাড্রেসটাকে 28 বিটে মানে বাইনারিতে কনভার্ট করে 28 বিটে রাইটে শিফট করব। রাইটে শিফট করার পরে আমার যে 4 বিট বাকি থাকবে, সেই 4 বিটের উপর ভিত্তি করে আমি বলবো যে এটা ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি অ্যাড্রেস কিনা। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, আগে স্টেপগুলো দেখো। রেজাল্ট হবে 4 বিটের এবং রেঞ্জ হবে 0 থেকে 15 এর ভিতরে। যদি 0 থেকে 7 হয় তাহলে ক্লাস এ, 0 থেকে 8 থেকে 11 হলে ক্লাস বি, 12 থেকে 13, 12 আর 13 হলে ক্লাস সি, আর 14 15 হলে ডি আর ই। এটা গেল প্রথম স্টেপ, যে প্রথম কাজ হচ্ছে যে প্যাকেটটা এক্সট্রাক্ট করব ডেস্টিনেশন অ্যাড্রেস। দ্বিতীয় কাজ হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি আমি ফলো করব। তৃতীয় কাজ হচ্ছে যেটা ফ্লো চার্টে দেখালাম, যে স্টেপ ফর 2 ফর ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এটা আমি বের করব, এবং ডেস্টিনেশন অ্যাড্রেস আর ইউজ টু এক্সট্রাক্ট দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস আমি বের করব। এবং দিস ইজ বানান বাই মাস্কিং অফ, দ্যাট মিন্স চেঞ্জিং টু 0, দ্যাট মিন্স রাইট মোস্ট বিট 8 16 আর 24 হবে। এবং 4 নাম্বার কি করব, দি ক্লাস অফ অ্যাড্রেস আর নেটওয়ার্ক অ্যাড্রেস আর ইউজ টু ফাইন্ড দ্য নেক্সট অফ অ্যাড্রেস আমি খুঁজে বের করব। এবং যদি ম্যাচ করে, ক্লাস ডিটারমাইন্স হুইচ টেবিল টু ইউজ সার্চ, মডিউল সার্চেস দ্যাট দিস টেবিল ফর নেটওয়ার্ক অ্যাড্রেস। আর যদি ম্যাচ ফাউন্ড করে, নেক্সট অফ অ্যাড্রেস এবং সেখান থেকে ইন্টারফেস নাম্বার আমি বলে দিব। যদি নো ম্যাচ করে তাহলে ডিফল্ট রাউটার আমি বলবো। আর পরবর্তীতে ফাইনাল স্টেপ হচ্ছে ERP মডিউল ইউজেস দ্য নেক্সট অফ অ্যাড্রেস এন্ড ইন্টারফেস নাম্বার টু ফাইন্ড দ্য ফিজিক্যাল অ্যাড্রেস নেক্সট রাউটার। ইফ দেন আস্ক দ্য ডেটা লিংক লেয়ার টু ডেলিভার দ্য প্যাকেট টু দ্য নেক্সট হপ। এইভাবে একটা নেটওয়ার্ক হচ্ছে প্যাকেট আসে ফরওয়ার্ডিং হবে। এখন একটা এক্সাম্পল দেখো, যে আরো একটু ক্লিয়ার করার জন্য। দেখো এটা একটা নেটওয়ার্ক, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় দেখো যে 6.8 একটা ইমাজিনারি পার্ট অফ দ্য ইন্টারনেট। এখানে R1 রাউটারের রাউটিং টেবিলটা তোমাকে দেখাইতে হবে, ঠিক আছে? R1 রাউটার বলতে এখানে কোন রাউটার বোঝাচ্ছে? এই রাউটার। রাউটারের সাথে কয়টা ইন্টারফেস আছে? M1 M2 এবং M0 ইন্টারফেস আছে। তার সাথে এই পাশে একটা আইপি অ্যাড্রেস আছে, নেটওয়ার্ক আছে, এই পাশে একটা নেটওয়ার্ক আছে। M0 ইন্টারফেসের সাথে একটা নেটওয়ার্ক আছে। আবার R3 ইন্টারফেসের দুইটা R3 রাউটারের দুইটা নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে M1 একটা হচ্ছে M0। তার আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা। এবং এইখানে প্রত্যেকটা অ্যাড্রেস কিন্তু এগুলো সবই হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। আর এখানে R2 আর একটা রাউটার আছে, R1 R2 রাউটার, R3 এবং R2 রাউটার যেটা আছে সেটা হচ্ছে ডিফল্ট রাউটার। এটা দিয়ে বেসিক্যালি M1 ইন্টারফেস এই পাশে আছে আর এই পাশে হচ্ছে M0 ইন্টারফেস আছে। এটা দিয়ে বেসিক্যালি রেস্ট অফ দ্য ইন্টারনেট বের হয়ে যাবে। এখন এই যে R1 রাউটারে তোমাকে রাউটিং টেবিলটা বলে দিতে হবে, ঠিক আছে? R1 রাউটারের তোমাকে কি বের করতে হবে? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এইভাবে রাউটিং টেবিলটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো যে রাউটিং টেবিলটা যদি বের করতে হয় তাহলে 3 টেবিল আসবে। বেসিক্যালি এখানে কয় ধরনের আইপি অ্যাড্রেস আছে বলো তো, কে বলতে পারবা? মানে কয় ধরনের ক্লাসের আইপি অ্যাড্রেস আছে বলতে পারবা? মনে আছে কারোর? 2 ধরনের। না, আরো খেয়াল করো। 3 ধরনের, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ঠিক আছে? এই যে 11 যে নেটওয়ার্ক অ্যাড্রেস এটা তোমার হচ্ছে ক্লাস এ, ঠিক আছে? আর 170 এবং 145 যেটা দুটো নেটওয়ার্ক, এটা হচ্ছে ক্লাস বি। আর 192 যেটা আছে এটা হচ্ছে তোমার ক্লাস সি। এটা তো নরমালি আমরা আমাদের আইপি অ্যাড্রেস মুখস্থ দেখে বলে দিতে পারলাম, বাট ওই যে ওই সিস্টেমেও বের করা যাবে আর কি, যেটা আমরা পরে আরেকটু পরে করব।
তো এখানে 3টা নেটওয়ার্ক আছে, তার মানে কি আমার যদি রাউটিং টেবিল করতে হয় তাহলে ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি এইরকম রাউটিং টেবিল আমাকে বের করতে হবে। তো এখানে দেখো যদি বের করি যে ক্লাস এর যদি নেটওয়ার্ক অ্যাড্রেস তাহলে কত, ক্লাস এ মানে কত, আইপি অ্যাড্রেস কত 111.0.0.0, এটা আমার ক্লাসে, তাই না? দেখো বুঝতে পারোনি আমার কথা? ক্লাস এ যে টেবিল আছে তার নেটওয়ার্ক অ্যাড্রেস কত 111.0.0.0, তাহলে নেক্সট হপ অ্যাড্রেস কত? ক্লাস এর যে আইপি অ্যাড্রেস আছে তার নেক্সট হপ অ্যাড্রেস কোথাও বলা আছে? দেখো তো, এটা কি বুঝতে পারতেছ? আচ্ছা নেক্সট হপ আগে বুঝো যে যদি কোনো নেক্সট হপ না থাকে, দ্যাট মিন্স নেক্সট কানেক্টেড না থাকে, ক্লাস এর এই যে R1 রাউটারের এম নট ইন্টারফেসের তোমার আইপি অ্যাড্রেস হচ্ছে 111.0.0.0, ঠিক আছে? তাহলে দেখো যে নেক্সট হপ অ্যাড্রেস নাই, তাহলে ইন্টারফেস কত? ইন্টারফেস হচ্ছে M0। এখানে দেখো R1 রাউটারের M0 হচ্ছে ইন্টারফেস। এরপরে আসো ক্লাস বি। ক্লাস বি যদি হয়, ক্লাস বির আইপি অ্যাড্রেস কত আছে R1 রাউটারের সাথে কানেক্টেড? ক্লাস বির আইপি অ্যাড্রেস কোনটা দেখো? ক্লাস বি মানে 170.14.0.0 145.8.80.0 এবং সেটা কি করলো, সে তার নেটওয়ার্কে এবং নেক্সট হপ অ্যাড্রেস নাই, মানে এখানে আর কোনো নেটওয়ার্ক কিন্তু কানেক্টেড নাই। এই R1 রাউটারের সাথে আর কে কানেক্টেড আছে, মানে ডাইরেক্টলি বা তোমার যে দেয়া যায় নেক্সট হপ আছে কানেকশনে, এরকম কি আছে এখন পর্যন্ত আমি ধরো নাই, ঠিক আছে? তাহলে তার আইপি অ্যাড্রেস কত আছে 170 আর হচ্ছে 145, এবং 170 কোন ইন্টারফেসের সাথে কানেক্টেড? M2, আর 145 কোন ইন্টারফেসের সাথে কানেক্টেড? M1। দেখো M1 M2, ঠিক আছে? এখন আসো ক্লাস সি, ঠিক আছে? ক্লাস সি যে আছে, ক্লাস সির সাথে তোমার যদি আমি R1 রাউটারের সাথে যদি কানেক্টেড করতে চাই, ক্লাস সি তোমার আইপি অ্যাড্রেস কত 192.16.7.0, তাই না? ক্লাস সির হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস 192.16.7.0 এবং তার নেক্সট হোপ অ্যাড্রেস কত? এই নেক্সট হোপটা এবার আসো যে 111.15.17.32, এই অ্যাড্রেসটা কোথায় আছে খুঁজে বের করো তো। দেখো পাইছো? ক্লাস এ মানে ক্লাস এ বলতে কিন্তু তার নেক্সট হপ, যেমন এই দেখো যে এই যে নেটওয়ার্ক সরি R1 থেকে R3 এর মধ্যে, আর মানে আমি যদি আরো এই যে ক্লাস সি যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসের সাথে আমি যদি R1 কে কানেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই যে এইখানকার যে আইপি অ্যাড্রেস আছে 111.15.17.32, ঠিক আছে? এইটা হবে তার নেটওয়ার্ক, মানে তোমার হচ্ছে নেক্সট হপ অ্যাড্রেস। দেখো এই যে এইখানে যদি কোনো মানে খেয়াল করো যে এই যে 192.16.7.0 এইখানে যদি এটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস, এইখানে যদি কোনো তোমার হচ্ছে হোস্ট থাকে, সেই হোস্ট যদি R1 রাউটারের সাথে কানেক্টেড হতে চাই, মানে এই হোস্টের সাথে যদি কোনো প্যাকেট আসে, প্যাকেট যদি R1 রাউটারে কোনো হোস্টের সাথে যদি তোমার সে কানেক্টেড হতে চাই, তখন আমার হচ্ছে এখানে কি লাগবে? আমার লাগবে হচ্ছে এখানে তার হচ্ছে লাগবে, কি বলে, নেক্সট হোপ অ্যাড্রেস লাগবে, কারণ নেক্সট হোপ ছাড়া আমি বেরোতে পারবো না। এবং সেই ক্ষেত্রে নেক্সট হোপের যে ইন্টারফেস আছে, ইন্টারফেস বেরোবে হচ্ছে তোমার কোনটা দিয়ে? এম নট ইন্টারফেস দিয়ে। এবং এখানে আইপি অ্যাড্রেস কত বললো দেখো 111.15.17.32, 111.15.17.32, ঠিক আছে? এরা যেভাবে নেটওয়ার্কটা সাজাইছে সেই অনুযায়ী বলতেছে। আচ্ছা এরপরে আসো ইন্টারফেস এত। এখন এখানে আরেকটা রাউটার আছে যেটাকে আমরা ডিফল্ট রাউটার বলতেছি। সেই ডিফল্ট রাউটার যেটা কোনোখানে যদি কানেক্টেড না থাকে, সেই ডিফল্ট রাউটারের আইপি অ্যাড্রেস কত? 111.30.31.18, 111.30.31.18। এই যে ইন্টারফেসটা আছে এবং সে কোন ইন্টারফেসের সাথে কানেক্টেড? এম নট ইন্টারফেস থেকে বেরোবে। এখানে দেখো একটু খেয়াল করো, টেবিলে কি হবে? ইন্টারফেস নাম্বার যেটা, সেটা বেসিক্যালি কি আসবে? যে ইন্টারফেস নাম্বার ডিফাইন্স দ্য আউটগোয়িং পোর্ট, নট ইনপুট পোর্ট। খেয়াল করছো কিনা? ঠিক আছে, এখানে ইন্টারফেস নাম্বারটা হবে আউটগোয়িং পোর্ট। তো এখানে দেখো আউটগোয়িং পোর্ট বলতে R2 রাউটারের আউটগোয়িং পোর্ট কোনটা? এম নট, ঠিক আছে? এখানে দেখো যে ডিফল্ট রাউটার যেটা, তার আইপি অ্যাড্রেস হচ্ছে
30 31 18, কিন্তু তার হচ্ছে তোমার হচ্ছে কত, ইন্টারফেস কত, M0। এখন আসো প্র্যাকটিক্যাল যে প্রবলেমটা, যেখানে আরেকটু এক্সপ্লেন দেখি, যে ফিগার 6.9 শোজ দ্য 3 টেবিলস ইউজড বাই রাউটার R1। এইগুলো কিন্তু সবই হচ্ছে R1 রাউটারের জন্য কথা বলতেছি। R1 রাউটারের হচ্ছে তোমার আউটগোয়িং পোর্ট, যদি কোনো কিছু দিয়ে সে বেরোতে না পারে, R1 রাউটারের সাথে যে সমস্ত হোস্ট গুলো আছে তার রাউটিং টেবিলটা হচ্ছে ক্লাস A, ক্লাস B, ক্লাস C এবং ডিফল্ট রাউটার। আচ্ছা, এখন note that some entries in the next hop address column are empty because in this case the destination in the same network to which the router is connected, the destination is in the same network which the router is connected। তখন কি করবে, তখন এই যে নেক্সট হপ গুলো আমি যেটা বললাম, নেক্সট হপটা হচ্ছে তোমার এই যে যেমন R2 রাউটারের যদি নিজেই, যেহেতু R1 রাউটারের কথা বলছি, R1 রাউটারের সাথে 111 রিলেটেড, R1 রাউটারের সাথে 145 80 রিলেটেড, যার কারণে নেক্সট হপ কোনো অ্যাড্রেস নাই। কিন্তু R1 রাউটারের সাথে যখন R1 রাউটার অন্য একটা রাউটারের সাথে যখন কানেক্টেড হয়েছে, R3 এর সাথে যখন কানেক্টেড হচ্ছে, তখন কিন্তু নেক্সট হপ অ্যাড্রেস দিয়ে তার সাথে কানেক্টেড হওয়া লাগছে। দেখো মানে কনফিউশন মনে হচ্ছে। যখন ক্লাস সি আমি অ্যাড্রেস নিচ্ছি, তখন কিন্তু বেসিক্যালি সে R3 রাউটারের সাথে যখন কানেক্টেড হচ্ছে R1 রাউটার, তখন কিন্তু আমি নেক্সট হপ অ্যাড্রেস বলা লাগতেছে। কিন্তু যখন আমি সেম নেটওয়ার্কে যদি R1 রাউটারে যখন আমি বলতেছি, তখন কিন্তু আমি নেক্সট হপ কিছু বলি নাই, নেক্সট হপ আমি এমটি বলতেছি, কারণ এরা সব নিজস্ব নেটওয়ার্কে আছে। এই দুইটা অ্যাড্রেস মানে কি, ক্লাস এ অ্যাড্রেস এবং ক্লাস বি নিজস্ব নেটওয়ার্কে আছে, কিন্তু ক্লাস সি হচ্ছে অন্য নেটওয়ার্কে আছে। দ্যাট সেই জন্যই আমি হচ্ছে নেক্সট হপ অ্যাড্রেস এখানে বলা লাগছে, কারণ 111 15 17 32 দিয়েই হচ্ছে ক্লাস সির সাথে কানেক্টেড হচ্ছে, এবং ডিফল্ট রাউটার হচ্ছে জাস্ট ডিফল্ট আমি বলে গেছি। এখন দেখো যে পরবর্তী দিন, দিস নেক্সট হপ অ্যাড্রেস ইউজড বাই এআরপি দিয়ে আমি এখান থেকে বলে নিচ্ছি। এখন তোমাদের কাছে একটা প্রবলেম দেখো, যে রাউটার R1, এখানকার যে রাউটার R1 আছে, একটা প্যাকেট রিসিভ করলো, যে প্যাকেটের ডেস্টিনেশন অ্যাড্রেস 192.16.7 প্যাকেট R1 এখান থেকে কোনো একটা হোস্ট থেকে একটা প্যাকেট রিসিভ করলো, R1 রাউটার একটা প্যাকেট রিসিভ করলো, যে প্যাকেটের সোর্স অ্যাড্রেস হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 192.16.7 192.16.7। তাহলে এটা কোন ক্লাস? দেখো প্রথম কাজ কি, দেখো যে প্রথম কাজ হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস ইন বাইনারিতে আমি করলাম না, যে এই যে 6.8, এটা ধরো 6.8, এখানে R1 রাউটার একটা প্যাকেট রিসিভ করলো, যে প্যাকেটের ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে তোমার 192.16.7 তাহলে এই ক্ষেত্রে শো দা প্যাকেট ইজ ফরওয়ার্ড, হাউ দা প্যাকেট ইজ ফরওয়ার্ড, মানে কিভাবে প্যাকেটটা এই ডেস্টিনেশন অ্যাড্রেসটা খুঁজে বের করবে, এটাই তোমার হচ্ছে প্রবলেম। প্রবলেমটা আগে বুঝো, প্রবলেম কেউ বুঝতে পারোনি এমন কেউ আছো? মনে করো R1 রাউটার, তার কাছে একটা প্যাকেট আসলো, এখান থেকে সোর্স অথবা এখান থেকে যে কোনো একটা সোর্স থেকে সে অ্যাক্সেস করবে তোমার এই যে R3 রাউটারের সাথে যে আইপি অ্যাড্রেস আছে, যে নেটওয়ার্ক আছে, তার একটা ডেস্টিনেশন অ্যাড্রেস, যেখানে ডেস্টিনেশন অ্যাড্রেসটা হচ্ছে 192.16.7 তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি হবে, যে প্রথম যে আমার স্টেপটা ছিল ডেস্টিনেশন অ্যাড্রেস অফ দ্য প্যাকেট ইজ এক্সট্রাক্টেড, তাহলে এখানে প্রথম প্যাকেটের ডেস্টিনেশন অ্যাড্রেস কত, যারা ম্যাথ আমি স্টেপ বাই করি, যে প্যাকেটের ডেস্টিনেশন অ্যাড্রেস আমার কত, ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে তোমার এইটা, ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে আমার এইটা, প্যাকেটের ডেস্টিনেশন হচ্ছে আমার এত, তাহলে এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 এ হচ্ছে আমি ডেস্টিনেশন অ্যাড্রেসটা বের করলাম, ঠিক আছে। স্টেপ 2 তে আমাকে কি করতে বলছিল, স্টেপ 2 তে কি করতে বলছিল দেখো মনে আছে কিনা। স্টেপ 2 হচ্ছে কপি অফ দ্য ডেস্টিনেশন অ্যাড্রেস ইজ ইউজড টু ফাইন্ড দ্য ক্লাস অফ দ্য অ্যাড্রেস। এই অ্যাড্রেসের ক্লাস যদি আমি বের করি, সেই বের করলে ধরো আমাকে কি করতে হবে, এরকে বাইনারিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। ওই প্যাকেটটাকে যদি আমি প্যাকেটের ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে বাইনারিতে কনভার্ট করি, সেই বাইনারি অ্যাড্রেস হচ্ছে এইটা,
যদি তুমি নরমালি বের করো এটা হচ্ছে নরমালি বের করতে পারবা, মুখে মুখে বের করতে পারবা যে 192 হচ্ছে একটা 192, তারপরে এটা হচ্ছে তোমার 167, সরি 16, এটা তোমার হচ্ছে 7, এই বাইটটা হচ্ছে 7, আর এটা তোমার হচ্ছে সরি এটা হচ্ছে 14। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমি ক্লাস বের করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, এখানকার যে 28 বিটকে যদি আমি শিফট করি 3 * 24, 25, 26, 27, 28, এই 28 বিটকে যদি আমি শিফট করে দিই রাইটে যদি শিফট করি তাহলে কি হবে বলো তো, লাস্টে 4 বিট বাকি থাকে না? আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এই 4 বিট মানে তোমার ডেসিমালে কনভার্ট করলে কত হয় বলো তো? এই 1100, এটা মানে ডেসিমালে কত? 8 আর 4 12, মনে নাই? জি স্যার। এই 1 মানে 8 আর এই 1 মানে হচ্ছে 4, তার মানে 8 আর 4 12। 12 হইলে আমি যে তোমাদেরকে একটা মানে দেখাইছিলাম, এখানে যদি 12 হয় তাহলে কোন ক্লাসে পড়বে? 12 আর 13 হইলে ক্লাস সি। তাহলে তার মানে কি আমি এখান থেকে বলতে পারি যে আমার এটা ক্লাস সি। ঠিক আছে, তো ক্লাস সি যদি হয় আমার স্টেপ 3 কি হবে দেখো, স্টেপ 3 কি হবে, the result of step 2 for class A class B যদি C হয়, destination address are used to extract the network address। এখন আমি কি করব, ক্লাস সি যদি হয়, তো ক্লাস সি যদি হয় তার ডিফল্ট মাস্ক কত মনে আছে? কত বিট ডিফল্ট মাস্ক হবে? 24 বিটের। 24 বিট। 24 বিট মানে কত? 255.255.255.0। এখন এইটা এন্ড অপারেশন করো, এটা যদি আমি এন্ড অপারেশন করি, এন্ড অপারেশন কিন্তু এন্ড অপারেশন বলতে সরি এন্ড অপারেশন যদি করি তাহলে এখানে কত হয় দেখো তো, মনে আছে কিনা? যদি 255 থাকে তাহলে কি হবে? 192 192.16 192 ডট হচ্ছে কত? 16.7.0 এইটা হবে তার হচ্ছে নেটওয়ার্ক 7.0। হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাড্রেস। বুঝতে পারছো? দেখো তো বুঝতে পারো কিনা? জি স্যার। বুঝতে না পারলে বলো। ফন্ট সাইজটা একটু বাড়াইলে ভালো হতো। হ্যাঁ দাঁড়াও, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এটা স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 3 তে আমরা কি করলাম, আমরা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা বের করে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস যদি হয় তাহলে আমি এখান থেকে পাইছি কত? ক্লাস সি, আমার ক্লাস সি পাইছি, আমি নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে গেছি। ঠিক আছে, এখন দেখো যদি নেটওয়ার্ক অ্যাড্রেস আমি যদি ক্লাস সি পাইছি, আমি যদি নেটওয়ার্ক অ্যাড্রেস যদি পাই তাহলে দি ক্লাস অফ দ্য অ্যাড্রেস এন্ড দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস আর ইউজড টু ফাইন্ড দ্য নেক্সট অফ ইনফরমেশন। এখন আসো আমাদের যে টেবিল ছিল সেই টেবিলে আমি যদি এইখানকার যে টেবিল আছে এই টেবিলে নেটওয়ার্ক অ্যাড্রেস যদি আমি পাই, ঠিক আছে, আর আমি কি পাইছি? নেটওয়ার্ক অ্যাড্রেস পাইছি আর হচ্ছে পাইছি, তাহলে এটা ক্লাস সি এর ভিতরে সার্চ করবে। তো ক্লাস সি এর ভিতরে সার্চ করলে নেটওয়ার্ক অ্যাড্রেস কার সাথে ম্যাচ করছে? 192.16.7 ক্লাস সি টেবিলের সাথে ম্যাচ করছে। দেখো, দি টেবিল ফর ক্লাস সি সার্চ দি নেটওয়ার্ক অ্যাড্রেস ইজ ফাউন্ড ইন দা ফার্স্ট রো। তাহলে এটার সাথে ম্যাচ করছে না? আমার ম্যাচ করছে কিনা বুঝনি আমার কথা? না স্যার বুঝিনি। আমার কাছে যখন ধরো এই প্যাকেটটা আসছে 192.16.7.14, এই প্যাকেট আসার পরে আমি প্যাকেট থেকে ডেস্টিনেশন অ্যাড্রেস বের করছি, তারপরে আমি স্টেপ 2 তে যে আমি কি বের করছি? ক্লাস বের করছি, ক্লাস সি বের করার পরে আমি কি করলাম? নেটওয়ার্ক অ্যাড্রেস বের করলাম। ঠিক আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস আমি বের করলাম। এখন ক্লাস সি টেবিলের আমি ক্লাস সি যদি টেবিল হয় তাহলে আমি কি কোন টেবিলে খুঁজবো? ক্লাস সি টেবিলে খুঁজবো।
হ্যাঁ এখানে ক্লাস এ বি সি ক্লাস সি টেবিলে খুঁজবো, এটা আমার রাউটিং টেবিল। ক্লাস সি টেবিলে খুঁজবো, ক্লাস সি টেবিলের আমি খুঁজবো কার সাথে ভিত্তি করে, নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে ভিত্তি করে। নেটওয়ার্ক অ্যাড্রেস যদি আমি পেয়ে যাই 192.16.7.0, আমার নেটওয়ার্ক অ্যাড্রেস কত আসছে ওই প্যাকেটের 192.16.70 যদি ম্যাচ করে, তাহলে আমি বলবো যে আমি নেক্সট হপ অ্যাড্রেসও পাইলাম, ইন্টারফেসও পাইলাম। দ্যাট মিন্স ওই প্যাকেটটা ফরওয়ার্ড হবে কার কাছে, 111, 15, 17, 32 এই হোপে, এবং তার ইন্টারফেস হবে এম নট। এটাই হচ্ছে তোমার শো দ্য প্যাকেট ইজ ফরওয়ার্ডেড। এখন কি বললো দেখো, যে দি টেবিল ফর ক্লাস সি সার্চড, the network address found in the first row, the next hop address এত and the interface m not are passed to ARP। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। কেউ বুঝনি এমন কেউ আছো? দেখো না বুঝতে পারলে বলো। আরেকটা প্রবলেম দেখাই। রাউটার R1 ফিগার 8 এর যে রাউটার R1 আছে, এই রাউটার আরেকটা প্যাকেট রিসিভ করলো, যে প্যাকেটের ডেস্টিনেশন হচ্ছে 167.24.165। শো হাউ দ্য প্যাকেট ইজ ফরওয়ার্ডেড। তাহলে প্রথম কাজ কি হবে আমাদের, তার ডেস্টিনেশন অ্যাড্রেস কত দেখো, ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে তোমার 167.24.165, ঠিক আছে? তাহলে জি। ডেস্টিনেশন যদি অ্যাড্রেস হয়, তাহলে তার বাইনারিতে আমি কনভার্ট করতে পারি। ডেস্টিনেশন অ্যাড্রেস ইন বাইনারি এটো কপি অফ দা 28 বিট যদি শিফট করি, লাস্টের 4 বিট হচ্ছে 1010 থাকে, তার মানে কি 8 আর 2 10, 10 হইলে কোন ক্লাস, ক্লাস বি। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস ক্যান বি ফাউন্ড বাই মাস্কিং অফ, তাহলে এর সাথে যদি ক্লাস বি যদি হয় তাহলে 255.255.0.00, তাহলে মাস্কিং করলে কি হয় 167.24.00, তাহলে এটা হবে তার হচ্ছে মাস্কিং। তাহলে টেবিল ফর ক্লাস বি সার্চ, ক্লাস বি সার্চ করবে, এবং ক্লাস বি যদি সার্চ করে তাহলে তার কি হবে দেখো তো, 167.24 কি এই টেবিলে ম্যাচ করছে? না স্যার। ম্যাচ করেনি। যদি ম্যাচ না করে, ক্লাস বি সার্চ নো ম্যাচিং নেটওয়ার্ক ইজ ফাউন্ড, দি প্যাকেটস নিডস টু বি ফরওয়ার্ড টু দ্য ডিফল্ট রাউটার। যদি কোনো কিছু ম্যাচ না করে কোনো টেবিলের সাথে, প্যাকেট অটোমেটিক্যালি ফরওয়ার্ড করবে তার ডিফল্ট রাউটারের আইপি অ্যাড্রেস কত, 111.30.31.18। ডিফল্ট রাউটারের কাছে চলে যাবে, এন্ড ইন্টারফেস নাম্বার হচ্ছে M0 দিয়ে চলে যাবে, আর পাস টু এআরপি। এআরপির কাছে বলে দিবে যে তার নেক্সট হপ অ্যাড্রেস এত, এবং হচ্ছে তার ইন্টারফেস এত দিয়ে বের হয়ে যাবে। দেখো বুঝতে পারছো কিনা, দুটা প্রবলেম দেখো বুঝতে পারছো কিনা? কারো কোনো বোঝার প্রবলেম আছে? হ্যাঁ, কেউ তো কিছু বলো না। স্যার এআরপি এর বিষয়টা একটু বলবেন? আমি এআরপি হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এর কাজটা হচ্ছে তোমার আইপি অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে ম্যাপিং করা। কথা বুঝতে পারছো? এই যে নেক্সট হপ অ্যাড্রেস যেটা বললাম 111.30.31.18, তোমরা কি প্যাকেট টেস্ট করার সময় এআরপি কমান্ড ব্যবহার করনি কোনো? স্যার না স্যার। ইউজি করনি? আচ্ছা দাঁড়াও। না স্যার। করি নাই তো। একটু কই না। দাঁড়াও। আচ্ছা আমি তোকে দেখাই একটা জিনিস।
আচ্ছা সরি আচ্ছা আচ্ছা এখন দেখো আমি কোথায় ঢুকলাম আমি দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ হ্যালো তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ আচ্ছা আমি ধরো দেখতে পাচ্ছি হোস্ট এ থেকে হোস্ট এর আমি এআরপি খুঁজলাম এখন পর্যন্ত কোনো মানে তোমার হচ্ছে এআরপি নাই দেখো এআরপি টেবিল নাই ঠিক আছে আচ্ছা এই রাউটার R2 রাউটারের হচ্ছে তোমার কত তোমার 172 16 255 254 172 16 255 200 172 16 255 254 এবার দেখো ঠিক আছে কমান্ডটা বুঝতে পারলে কিনা জি স্যার দেখো যখন কোনো সিগন্যাল তুমি ট্রান্সমিট করবা এরপরে একটা ইআরপি টেবিল আসে ইআরপি টেবিলটা বেসিক্যালি কি থাকে ইন্টারনেট অ্যাড্রেস থাকে ফিজিক্যাল অ্যাড্রেস থাকে দেখো আমি কি 172 16 255 254 একে যখন সে পাইতে গেছে তখন কি করছে তার ফিজিক্যাল অ্যাড্রেসটা খুঁজে বের করছে এটা তার ফিজিক্যাল অ্যাড্রেস এটা মানে কি এই আইপিটা যে পিসিতে আছে বা যেখানে আছে তার ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে এটা কথা বুঝতে পারছো যদি এখানে কানেকশনটা একটু রং আছে আমি যদি R2 সেন্ট্রালকে যদি দেখি R2 সেন্ট্রালে তোমার আইপি অ্যাড্রেস কত সরি R1 রাউটারের আচ্ছা 192 168 254 253 ধরো এখান থেকে অ্যাক্সেস করি পিং এটা হচ্ছে ফার্স্ট ইথারনেটের আইপি অ্যাড্রেস একে যদি আমি পিং করি যেমন আইপি অ্যাড্রেস জানি কনফিগার করা থাকলে তোমাদের ভালো বোঝানো যেত আর কি ইআরপিটা হচ্ছে যেটা আগে দেখালাম প্রথমে তুমি পিং করবা পিং করার পরপরই
তুমি এখানে তুমি হচ্ছে দেখতে পারবা, মানে এই 1 এর সাথে নেক্সট কোন ডিভাইস কানেক্টেড আছে তার যে আইপি অ্যাড্রেসটা তার করসপন্ডিং হচ্ছে তোমার দেখাবে, কি বলে ম্যাক অ্যাড্রেসটা দেখাবে। ঠিক আছে, এআরপির যদি আরো ডিটেইলস হয় তাহলে নেক্সট চ্যাপ্টারে আরো ডিটেইলস দেখবো আর কি। আপাতত এতটুকু দেখো, পরে নেক্সট চ্যাপ্টারে আরো ডিটেইলস দেখবো। তো এই চারটা যে মেথড বললাম বা এই দুটো एग्जांपल দেখালাম, এই ধরনের एग्जांपल কিন্তু পরীক্ষায় থাকবে। কথা বুঝতে পারছো? মনে করো যে আমি এই রাউটিং টেবিলটা দিব, এখান থেকে ধরো এই রাউটিং টেবিলটাই হুবহু দিব, মানে কিন্তু তোমাকে কি করতে হবে, প্রথমে একটা রাউটিং টেবিল তোমাকে বের করতে হবে, সেটাও তোমাকে দেখাইতে হবে, প্লাস এই ধরনের একটা প্যাকেটের কথা বলবো যে প্যাকেটের তোমার হচ্ছে শোধ আর প্যাকেট, মানে কিভাবে প্যাকেটটা ফরওয়ার্ড করবে এটা তোমাকে বের করে দেখাইতে হবে, মানে এই ধরনের সলিউশন করে দেখাইতে হবে। ঠিক আছে, দেখো এই সলিউশন বুঝতে পারোনি এমন কেউ আছো? আচ্ছা, আজকে এই পর্যন্তই নিচ্ছি। এরপরে তোমার দেখাবো হচ্ছে তোমার ফরওয়ার্ডিং উইথ সাবনেটিং। এখন পর্যন্ত সাবনেটিং আমরা দেখিনি, প্যাকেটটা ফরওয়ার্ড সাবনেটিং করে, সাবনেটিং এর ওয়েতে কিভাবে তোমার প্যাকেটটা ফরওয়ার্ড হয় সেখানে কিছু ম্যাথমেটিক্স আছে এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আছে, এবং কিভাবে ফরওয়ার্ড করে, মানে ওইগুলো যেগুলো বলতেছি এগুলো ইনিশিয়াল এই প্যাকেটগুলো এই ব্যবহার করতে, মানে কনফিগারেশন গুলো ব্যবহার করতে, বাট এখন আরো ডিটেইলস কিছু প্যাকেটের কনফিগারেশন আসছে আর কি, আরো মানে কমপ্লেক্স ওয়েতে এবং এফিশিয়েন্ট ওয়েতে। ঠিক আছে, আজকে ক্লাসে কারো কোনো ইস্যু আছে নাকি দেখো তো, যদি না থাকে তাহলে দেখো তোমাদের আমি এই প্রবলেমটা তো তোমরা অলরেডি সলভ করছো 681, তাই না? এক্সপেরিমেন্ট সলভ করছো না? আজকে দিব হচ্ছে 851, প্রবলেমটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো যে স্কিল ইন্টিগ্রেশন চ্যালেঞ্জ, কানেক্টিং ডিভাইস এন্ড এক্সপ্লোরিং দ্য ফিজিক্যাল ভিউ, একই সেম প্রবলেম, আগের মতোই সেম প্রবলেম, সেম কনফিগারেশন, বাট এখানে কি করতে হবে যে কানেক্ট দ্য ডিভাইস, ভেরিফাই দ্য কানেক্টিভিটি এবং ইন্টার এন্ড ভিউ দ্য ফিজিক্যাল ওয়ার্ক স্পেস, ভিউ দ্য স্ট্যান্ডার্ড ল্যাব সেটআপ ইন দ্য ভেরিয়াস ফিজিক্যাল ওয়ার্ক স্পেস। বাট এখানে কিন্তু প্রত্যেকটি স্টেপ বলা আছে, মানে আগের মতোই সব কানেকশন, কিন্তু এখানে দেখো যে কানেক্টিং দ্য ডিভাইস স্ট্যান্ডার্ড ল্যাব সেটআপ, এবং তুমি প্রবলেমটা যদি আমরা বের করি সেটা কোন স্টেজে আছে তাহলে বুঝতে পারবো। প্রবলেমটা হচ্ছে 13, এটা টোটালটা তোমাকে কনফিগার করতে হবে। তোমরা তো ফুল কনফিগার তো করোনি মনে হয় এখন পর্যন্ত, তাই না? কনফিগার করা ছিল, বাদ বাকিগুলো কাজ করছো, তাই না? এখন এখানে আইপি অ্যাড্রেস গুলো ফুল কনফিগার করতে হবে। ঠিক আছে, এবং এখানে তুমি অ্যাক্টিভিটি গুলো দেখে নিবা, যে চেক রেজাল্টে তুমি যা অ্যাক্টিভিটি গুলো দেখে নিতে পারো, এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি প্রত্যেকটা কানেকশন হলো কিনা সবগুলো দেখা যাবে আর কি। ঠিক আছে, এগুলো যদি আপ হয় তাহলে বুঝবে, এবং 100% হয় তখন বুঝবা যে তোমার কানেকশন গুলো সব ঠিক আছে। তোমাকে কিন্তু এখনো আইপি অ্যাড্রেস ভাগ করতে আমি বলিনি, আইপি অ্যাড্রেস সবই বসানো আছে। তোমাকে এই টেবিল দেখে দেখে প্রত্যেকটা ফার্স্ট ইথারনেট, তোমার সিরিয়াল ইথারনেট, তারপরে এগুলো তোমাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে এই আইপি গুলো তোমাকে বসাইতে হবে। আমার কথা বুঝতে পারছো কিনা? মানে প্রত্যেকটা ধরে ধরে আইপি গুলো প্রথমে তুমি কেবল গুলো কানেক্টেড করবা, তারপরে এখানে আইপি গুলো অ্যাসাইন করবা। ঠিক আছে, এবং রাউটার গুলো কানেকশন দিবা আর কি, এবং সেখান থেকে তুমি হচ্ছে কমান্ড প্রম্পটে যে এই যে 254 এটা আইপি অ্যাড্রেস ইগল সার্ভারকে তুমি অ্যাক্সেস করবা বেসিক্যালি, মানে এখানে একটা সার্ভার আছে, এই সার্ভারকে তোমাকে অ্যাক্সেস করতে হবে। এখানে প্রত্যেকটি স্টেপ তোমাকে বলা আছে যে তুমি কি করবা আর কি। ভেরিফাই কানেক্টিভিটি, দ্যাট মিন্স পিং করে তুমি দেখতে হবে, চেক রেজাল্ট দিয়ে দেখতে পারো, আবার হচ্ছে তুমি হচ্ছে করে দেখতে পারবা, সেন্ট্রাল সিটি অথবা সেন্ট্রাল এক্সামিন দা টোপোলজি, এবং ইন্টিগ্রেটিং অর নেভিগেটিং দা বার, রিপিট দা স্টেপ টু ইনস্টল ইন আইএসপি সিটি। কথা বুঝতে পারছো? এটা আমি প্রবলেমটা আজকে দিয়ে দিব, এটা কত নাম্বার জন্য প্রবলেম হবে আমি সে করে হচ্ছে স্টেপ বাই স্টেপ দিব। ঠিক আছে, এক সপ্তাহ টাইম, নেক্সট উইকের ভিতরে এটা সাবমিট করতে হবে আর কি। দেখো এখানে কিন্তু দুই ধরনের কেবল কানেকশন আছে, একটা হচ্ছে তোমার ডিটি কানেকশন, ডেটা টার্মিনাল ইকুইপমেন্ট, আর একটা হচ্ছে রাউটারের ক্ষেত্রে ব্যবহার করে, আর একটা হচ্ছে ডিসি যেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন ইকুইপমেন্ট। ঠিক আছে, এই দুই ধরনের কেবল তুমি এখানে পাবা। এই যে তোমার এই যে এই কেবলটাকে বলা হচ্ছে ডিটি কেবল,
এই যে এখানে যেটা কেবল আছে এখানে দেখবা যে নাম আসে, এটা হচ্ছে ডিটি কেবল। এই কেবল দিয়ে হচ্ছে রাউটার টু রাউটার কানেকশন দিতে হবে, যেটা তোমরা আগে অলরেডি এই প্রবলেম গুলো করছো আর কি। কানেকশন দেয়া আছে তখন কানেকশন দিতে হয়নি, এখন তোমাকে নিজে ফুল কানেকশন দিতে হবে। ঠিক আছে, এটা এই সপ্তাহে হচ্ছে ল্যাব ওয়ার্ক থাকবে। আর যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে আমাকে নক দিও আর কি। ঠিক আছে, কারো কোনো ইস্যু আছে নাকি দেখো তো কথা বলা? আর কারো কোনো ইস্যু আছে বলো। আর লোকজন এত কমে গেছে কেন? এই 13 জন 12 জন, বাদ বাকি লোকজন কোথায়? হ্যালো, আচ্ছা ঠিক আছে তাহলে। আর আমি ক্লাসটা হচ্ছে দেখি আপলোড করতে পারলে আপলোড করে দিব যারা পরে, তোমরা তো দেখলাই আর কি। বাদ বাকি লোকজন মনে হয় না অ্যাক্সেস করতেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। স্যার ক্লাস একটু আপলোড করে দিন, মাঝখানে দুইবার কারেন্ট চলে গেছিল। ও আচ্ছা ঠিক আছে, আমি আপলোড করে দিব। আপলোড করে দিয়ে ওই যে ওইখানে লেকচার 8 এর ভিতরে ওইটা থাকবে আর কি, ইনফরমেশন গুলো। স্যার আগের ক্লাসটা আপলোড করা হয়নি। হ্যাঁ আগেরটাও আপলোড করব না আর কি। স্যার অ্যাটেন্ডেন্স নেবে? ও অ্যাটেন্ডেন্স তোমরা দিতে পারবা না নাকি আমি অ্যাক্সেস করে দিয়ে দিব? পারবো। স্যার আমরা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা ওই ফাইলে আপডেট করে দাও। ঠিক আছে, জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে।